হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল নোটবুক এলএম এআই টিউটোরিয়াল, বেস্ট এআই রিসার্চ টুল অ্যান্ড থিঙ্কিং পার্টনার ফর স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনাল। অর্থাৎ স্টুডেন্ট এবং প্রফেশনালদের জন্য আমরা যে বেস্ট এআই যে রিসার্চ এবং যে আপনার চিন্তার যে সঙ্গীত আপনার যে টুলটা আছে সেটা কি আমাদের গুগল নোটবুক এলএম। তো এটার আমরা এখান থেকে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহারটা কিভাবে করতে হয় এবং এটার মধ্যে আমরা যে কোন কোন বিষয়গুলো করতে পারি সেটা আমরা এ টু জেড আজকে আমরা জানবো। তো এখানে আমাদের এই গুগল নোটবুক এলএম ছাড়াও আমরা আগের ভিডিওগুলো থেকে আলোচনা করছিলাম, যে আগে আমরা আলোচনা করছিলাম যে ক্লড এআই যে আমাদের এআই আছে সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত। তারপরে গুগল জেমিনি, চ্যাট জিপিটি, তাছাড়া কিভাবে আমরা প্রম্পট লিখতে পারি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এছাড়া এর উপর আবার বিভিন্ন ধরনের এখানে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেল, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এআই ছাড়াও আপনারা যদি আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু আমার এখানে এর উপর আলাদা একটা প্লেলিস্ট করা আছে, এখান থেকে আপনার সিরিয়াল সবগুলো ভিডিও দেখতে পারেন। তাছাড়া ফাইবার, এসইও, ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। বাস, তাইলে আজকে বলছি এখানে আমরা এআই টুলটা নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের টুল হয়েছে নোটবুক এলএম এআই। তো এটার এখানে প্রথম আমরা থিওরিটিক্যাল আমরা বিষয়গুলো জানবো, জানার পর আমরা সরাসরি নোটবুক এলএম এ আমরা ঢুকে সেটাকে আমরা অ্যাকাউন্ট তৈরি করে আমরা পুরো সমস্ত কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে চলুন প্রথম আমরা থিওরিটিক্যাল কিছু বিষয় আমরা জানি। তো নোটবুক এলএম এ এখানে কি লেখা আছে প্রথমে, যে নোটবুক এলএম হচ্ছে কি গুগলের একটা শক্তিশালী এআই চালিত রিসার্চ এবং নোট নেওয়ার টুল, যা বিশেষ করে স্টুডেন্ট, গবেষক এবং প্রফেশনালদের জন্য একটি পারফেক্ট থিঙ্কিং পার্টনার হিসেবে কাজ করে। তাহলে আমরা এটুকু পরে কি বুঝতে পারলাম, যে গুগল নোটবুক এলএমটা কি, এটা গুগলের একটা কিন্তু শক্তিশালী এআই রিসার্চ এবং নোটবুক নেওয়ার টুল। তাহলে এটা গুগলের একটা প্রোডাক্ট, গুগলের একটা আমাদের অংশ, যেটা কি করে শক্তিশালী একটা এআই রিসার্চ আমাদের এবং নোটবুক নেওয়ার টুল, যা বিশেষ করে কাদের জন্য কাজ করে, স্টুডেন্ট, গবেষক এবং প্রফেশনালদের জন্য এটা একটা পারফেক্ট আমাদের কি থিঙ্কিং পার্টনার হিসেবে কাজ করে। তারপর সাধারণ এআই চ্যাটবট যেমন চ্যাট জিপিটি বা সাধারণ জেমিনি পুরো ইন্টারনেট থেকে তথ্য নিয়ে উত্তর দেয়, কিন্তু নোটবুক এলএম শুধুমাত্র আপনার দ্বারা নির্দিষ্ট ডকুমেন্ট বা সোর্স বিশ্লেষণ করে নিখুঁত উত্তর তৈরি করে। তো এখানে কি লেখা আছে, যে আমরা যে চ্যাট জিপিটি বা আমরা এই যে গুগল জেমিনি যেটা ব্যবহার করি না কেন, সেখানে আমরা যদি কোনো কিছু আমরা ফাইন্ড করতে যাই বা কোনো কিছু আমাদের তথ্য দরকার, সেটা কি করে, আমরা যখন একটা প্রম্পট লিখে দেই সেটা পুরো ইন্টারনেট জুড়ে সার্চ করে, পুরো ইন্টারনেট জুড়ে সার্চ করার পরে সেখান থেকে ধরেন আমাদের ভালো কন্টেন্ট, মোটামুটি কন্টেন্ট, খারাপ কন্টেন্ট সবগুলো এভরিথিং মিলে কি করে আমাদের সেখান থেকে একটা রেজাল্ট দেয়। মানে আমাদের যে পারফেক্ট 100% রেজাল্টটা কিন্তু আমরা চ্যাট জিপিটি বা জেমিনি থেকে কিন্তু আমরা পাই না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের পারফেক্ট রেজাল্টটা আমরা কি করতে চাই, পাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে এই নোটবুক এলএম আমাদের যে অ্যাপটা আছে সেটা ব্যবহার করলে আমরা যে সোর্সগুলো বা যে ডকুমেন্টগুলো দেখা দিব, মানে আমরা যে সোর্স বা ডকুমেন্টগুলো দেখা দেবো একমাত্র সেগুলো থেকে সার্চ করে আমরা সেগুলো থেকে খুঁজে কি করবে, আমার যে পারফেক্ট উত্তরটা সে বাইর করে দিবে, সেগুলো আমরা বিশ্লেষণ করে। তো এটা হচ্ছে আমাদের নোটবুক এলএম এর সুবিধাটা। বাস, তারপরে নিচে নোটবুক এলএম এর একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজের পদ্ধতি আলোচনা করা হলো। বাস, কিভাবে শুরু করবো এটা আমরা, তো এখান থেকে প্রথম আমাদের লগ ইন করতে হবে। প্রথমে যে কোনো ব্রাউজার থেকে কি করবো, আমরা ওয়েবসাইটে যাবো এবং আপনার গুগল অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। তারপরে নতুন নোটবুক তৈরি, ড্যাশবোর্ডে গিয়ে ক্রিয়েট নোটবুক এ ক্লিক করুন। প্রতিটি প্রজেক্ট বা বিষয়ের জন্য আলাদা আলাদা নোটবুক তৈরি করা যায়। তাহলে আমরা যখন এটার অ্যাকাউন্ট তৈরি করে আমরা নোটবুক এলএম এ ঢুকবো, তখন সেখানে যে আমরা ক্রিয়েট নোটবুক নামে একটা অপশন পাবো, বা সেখানে ক্লিক করে আমরা কি করতে পারবো, আমাদের প্রতিটি যে প্রজেক্ট বা প্রতিটা যে বিষয় থাকবে সেটার জন্য আমরা আলাদা আলাদা নোটবুক তৈরি করতে পারবো। বা বিষয়টা প্র্যাকটিক্যালি যখন দেখবে তখন কিন্তু বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা নিচে আসি, তারপর আছে সোর্স আপলোড করা। তো আমাদের সোর্স আপলোড করার কাজ করতে হবে, কোন কোন সোর্স থেকে আমরা কি করব, যে আমাদের এখান থেকে যে পারফেক্ট রেজাল্টটা দরকার সেটা আমরা ওই সোর্সগুলো দেখাই দিব। আর সোর্স দেখানোর জন্য এখানে বিভিন্ন এগুলো আছে। তো নোটবুক এলএম এর মূল শক্তি হলো এর সোর্স বা উৎস। আপনি এখানে সর্বোচ্চ 1 মিলিয়ন টোকেন, প্রায় 5 লক্ষ শব্দ পর্যন্ত বড় ফাইল আপলোড করতে পারেন, সোর্স হিসাবে যোগ করা যায়। তো এই সোর্সগুলো এখানে কি বলছে, যে আমরা এখানে সর্বোচ্চ 1 মিলিয়ন টোকেন বা 5 লক্ষ শব্দ পর্যন্ত আমরা বড় ফাইল এখানে আমরা আপলোড করতে পারি। আর সেই সোর্সগুলো কি, যে প্রথমে হচ্ছে গুগল ড্রাইভ, সরাসরি গুগল ডক্স, স্লাইড বা শিট, আমরা এই গুগল ডক্স, শিট, তারপরে এই যে স্লাইড, এগুলো আমরা গুগল ড্রাইভ থেকে আমরা ফাইল ইচ্ছা করলে এই এখানে সোর্স হিসেবে আমরা করতে পারি, আপলোড করতে পারি। তারপরে আমাদের ফাইলের মধ্যে আমাদের কোন কোন এখানে যে ফাইল থাকবে, এক্সটেনশনগুলো আপনার ডিভাইস থেকে আমরা পিডিএফ ফাইল, ডক্স ফাইল, টিএক্সটি ফাইল, সিএসভি বা ইবুক, এই ধরনের ফাইল, আরো বিভিন্ন ফরম্যাটের ফাইল আছে, সেগুলো আমরা
আপলোড করতে পারি। তারপর আমাদের এখানে ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্ক পেস্ট করলে একটি পুরো ওয়েবসাইট থেকে তথ্য রিড করে নেওয়া যায়। তো আমরা যে কোনো ওয়েবসাইটের থেকে যেগুলো আমরা কি করতে পারি, ইউআরএল বা লিঙ্ক দিয়ে আমরা সেটাকে আমরা পেস্ট করে কি করতে পারি, সেখানে ওয়েবসাইটের আমরা লিঙ্ক ইচ্ছা করে নিতে পারি, মানে ওয়েবসাইট থেকে তথ্য আমরা নিতে পারি। তারপর আমাদের কপি টেক্সট, যে কোনো টেক্সট সরাসরি কপি পেস্ট করে সোর্স বানানো যায়। আমরা কপি পেস্ট করে কোনো জায়গা থেকে আমরা কপি করে লাপড়ি লেখা পেস্ট করে সেগুলো আমরা সোর্স হিসেবে দিতে পারি। তারপর ডিপ রিসার্চ, নতুন ফিচার, আপনি শুধু একটি আইডিয়া বা টপিক লিখে দিয়ে এআই নিজে ইন্টারনেট ক্র্যাপ করে একটি সম্পূর্ণ রিসার্চ রিপোর্ট তৈরি করে সোর্স হিসেবে যোগ করে দেবে। তাহলে আমরা কি এখানে নতুন ফিচার মানে ডিপ রিসার্চ হিসেবে কি করতে পারি, আমরা শুধু একটা আইডিয়া বা টপিক লিখে না, আমরা এআই এর যে ইন্টারনেট স্ক্র্যাপ করে কি করতে পারি, একটা সম্পূর্ণ রিসার্চ রিপোর্ট তৈরি করে আমরা সেটাকে সোর্স হিসেবে আমরা অ্যাড করতে পারি। তো এটা হচ্ছে ডিপ রিসার্চ বিষয়টা। তাহলে এখানে সোর্স আপলোড করা বিভিন্ন এগুলো আছে, আমাদের আরো আছে, আমরা ইচ্ছেগুলো ইউটিউব ভিডিও থেকে নিতে পারি, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে আমরা আসতেছি। তো এখানে এই কয়টা বিষয় লেখা আছে। তারপর আমরা নিজ দিকে আসার পর আমাদের এখানে চ্যাট প্যানেল বা থিঙ্কিং পার্টনার। তো আমাদের এখানে চ্যাট এবং অ্যানালাইসিসের বিষয় কি বলছে, সোর্স আপলোড করার পর স্ক্রিনের মাঝখানে একটা চ্যাট বক্স ওপেন হবে। আমরা যখন সোর্স আপলোড করবো তখন আমাদের মাঝখানে একটা চ্যাট বক্স ওপেন হবে। তো সেখানে কি কি থাকবে, নির্দিষ্ট উত্তর ও সাইটেশন, আপনার আপলোড করা ফাইল থেকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে এটি নির্ভুল উত্তর দিবে। উত্তরের সাথে ছোট ছোট নম্বর মানে সাইটেশন যেটা থাকবে, যেখানে ক্লিক করলে সোর্সের সঠিক কোন লাইন থেকে উত্তরটি নেওয়া হয়েছে তা সরাসরি দেখাই দিবে। তো আমাদের যে এখানে যে সোর্সগুলো অ্যাড করা থাকবে, তো সেখানে আমার কি আমরা যে এখানে যখন ওইগুলো আপলোড করবো আমরা সেই ফাইলগুলা, সেখান থেকে আমরা যে কোনো কোশ্চেন আমরা যদি জিজ্ঞেস করি সেটা একটা নির্ভুল উত্তর দিবে, যেহেতু সোর্স অ্যাড করা থাকবে সেক্ষেত্রে। তো উত্তরের সাথে সাথে কি আমাদের সেখানে কি দেবে, সাইটেশন করা থাকবে, মানে ফুটনোট করা থাকবে সাইটেশন। ওই সাইটেশনগুলোর মধ্যে আমরা ক্লিক করি, তাহলে কোন সোর্স থেকে কোন জায়গা থেকে আমাদের উত্তরটা নেওয়া হয়েছে সেটা কিন্তু সে দেখাবে, এই বিষয়টা বলছে। তারপরে কাস্টম ইনস্ট্রাকশন, আপনি চ্যাট কনফিগারেশনে গিয়ে 10,000 ক্যারেক্টার পর্যন্ত প্রম্পট সেট করতে পারবেন, যেমন আমাকে একজন শিক্ষকের মতো করে সহজ করে বুঝিয়ে দেয়। মানে আপনার এই কাস্টম ইনস্ট্রাকশন মানে হচ্ছে কি, আপনার যখন চ্যাট করবেন সেখানে আপনার 10,000 ক্যারেক্টার পর্যন্ত আপনার প্রম্পট আমরা সেট করতে পারবো, এই বিষয়টা বলছে। তারপর আমরা নির্দিকে আসি। তারপরে আমাদের এখানে কি বলছে, স্টুডিও প্যানেল, এক ক্লিকে কন্টেন্ট তৈরি। তো এটা কি বলছে, নোটবুক এলএমের ডান দিকে স্টুডিও প্যানেল থেকে আপনার সোর্স ফাইলগুলোকে বিভিন্ন আকাশী ফরম্যাটে রূপান্তর করা যায়। আমাদের যে সোর্স ফাইলগুলো থাকবে সেটা আমাদের সোর্স ফাইলগুলোকে আমরা কি করতে পারি, বিভিন্ন ফরম্যাটে, আমাদের স্টুডিও নামে একটা প্যানেল থাকবে ডান দিকে, সেই প্যানেল থেকে আমরা বিভিন্ন ফরম্যাটে কি করতে পারি, আমরা রূপান্তর করতে পারি। তো এখান থেকে সেই সোর্স ফাইলের আমাদের কন্টেন্টগুলোকে সেটা রূপান্তর করার জন্য এখানে আমরা যে বিভিন্ন যে এইগুলো আছে আমরা ফরম্যাটে করতে পারি। এখানে ফরম্যাটগুলো কি, অডিও ওভারভিউ, ভিডিও ওভারভিউ, স্লাইড ডেস্ক এন্ড পিপিটি এক্সপোর্ট, তারপর ইনফোগ্রাফিক, কুইজ, আরো আছে নতুন নতুন, সেগুলো আমরা দেখবো। তো অডিও ওভারভিউ কি, এর সবচেয়ে জনপ্রিয় ফিচার, আপনার পুরো ডকুমেন্টকে দুজন এআই হোস্টের একটা চমৎকার পডকাস্ট বা অডিও কথোপকথন রূপান্তর করে। এখন এটিকে ইন্টারেক্টিভ মুড রয়েছে, যার মাধ্যমে পডকাস্ট চলাকালীন মাঝপথে থামিয়ে আপনি এআই কে প্রশ্ন করতে পারবেন। তো এখানে কি আমরা যখন অডিও ওভারভিউ আমরা কি করব, যেখান থেকে এটা আমরা এই যে পডকাস্টের বিষয়টা আমরা করব, এখানে কিন্তু দুইজন ব্যক্তি থাকবে, সারা কি করবে, এখানে চমৎকার ভাবে আমাদের অডিও কথাবার্তা বলবে। তো সেই বিষয়টা। তারপর বলছে এখানে যে ইন্টারেক্টিভ মুড রয়েছে, যেটার মাধ্যমে কি করতে পারি, পডকাস্ট চলাকালীন সেটা মাঝপথে আমরা থামাই দিয়ে এআইকে আমরা প্রশ্ন করতে পারি। তারপরে ভিডিও ওভারভিউর মধ্যে কি আছে, সিনেমেটিক ভিডিও তৈরি হবে, আপনার সোর্সগুলোর উপর ভিত্তি করে চমৎকার অ্যানিমেশন এবং ভিজুয়াল সহ ডিপ ডাইভ ভিডিও তৈরি করা যায়। তাহলে আমাদের সোর্স ফাইলগুলোর ভিত্তি করে আমরা চমৎকার অ্যানিমেশন এবং ভিজুয়াল সহ দিয়ে আমরা কি করতে পারি, ডিপ ডাইভ ভিডিও আমরা তৈরি করতে পারি। তারপরে স্লাইড ডেস্ক এন্ড পিপিটি এক্সপোর্ট, তো আপনার দেওয়া তথ্য দিয়ে এটি স্বয়ংক্রিয়ভাবে স্লাইড ডিজাইন করে দেয়, যা সরাসরি পাওয়ার পয়েন্ট ফরম্যাটে ডাউনলোড করে এডিট করা সম্ভব। তাহলে স্লাইড ডেস্ক পিপিটি এর মাধ্যমে আমাদের যে তথ্য থাকবে সেটাকে স্বয়ংক্রিয় আমরা ডিজাইন করতে পারি, তারপর সরাসরি আমরা যে পাওয়ার পয়েন্ট যে এই ফরম্যাটে কি করতে আমরা ডাউনলোড করে আমরা সেটাকে আমরা এডিট করতে পারি। তারপর ইনফোগ্রাফিক, তো 10টি নতুন স্টাইল, তথ্যগুলোকে আকর্ষণীয় গ্রাফিক্স আকারে দেখার জন্য এনিমি, স্কেচ নোট, তারপরে কাওয়াই বা প্রফেশনাল এর মতো 10টি ভিন্ন স্টাইলে ইনফোগ্রাফিক তৈরি করা যায়। তাই ইনফোগ্রাফিকে আমরা 10টা নতুন স্টাইল ইনফোগ্রাফির মধ্যে পাইতে পারি। সেখানে যে আমাদের আকর্ষণীয় গ্রাফিক্স আকার কি করবে, আমাদের যে এই এনিমি, স্কেচ নোট বা কাওয়াই প্রফেশনাল এর মতো 10টা স্টাইল থেকে সেখান থেকে স্টাইলগুলো সিলেক্ট করে আমরা ইনফোগ্রাফিক আকারে আমরা কি করতে পারি, সে আমাদের কন্টেন্টগুলোকে আমরা দেখতে পারি। তারপরে আমাদের কুইজের বিষয়, আর একটা কি ফ্ল্যাশ কার্ড, এই কুইজ আর ফ্ল্যাশ কার্ড দুইটা আমরা করতে পারি। স্টুডেন্টদের মনে পড়ে রাখার জন্য একটি স্বয়ংক্রিয়ভাবে কাস্টম কুইজ এবং ফ্ল্যাশ কার্ড তৈরি করা যায়। স্টুডেন্টদের মনে রাখার জন্য কি করা যায়, একটা স্বয়ংক্রিয়ভাবে যে কাস্টম কুইজের বিষয় করা যায়, পাশাপাশি ফ্ল্যাশ কার্ড আমরা তৈরি করতে পারি আমাদের এই গুগল নোটবুক এলএম এর মাধ্যমে। তাহলে এখানে
আমরা জানলাম এখান থেকে স্টুডিও প্যানেল থেকে আমরা এক ক্লিকে যে এখান থেকে কোন কোন বিষয়গুলো করতে পারি, আমাদের যে সোর্স থেকে আমরা যে তথ্যগুলো নেব সেগুলোর মধ্যে। তো এটা আমরা জানার পর এখন আমরা স্টুডেন্ট এবং প্রফেশনালদের জন্য ব্যবহার, এখানে কি লেখা আছে, স্টুডেন্টদের জন্য পরীক্ষার আগে বড় বড় নোট বা টেক্সট বুকস, যেটা টেক্সট বুক পিডিএফ আপলোড করে সেটিকে অডিও পডকাস্ট বানিয়ে কান দিয়ে শুনে রিভিশন দেওয়া কিংবা কুইজ থেকে নিজের প্রস্তুতি যাচাই করা। তো স্টুডেন্টদের জন্য এই নোটবুক এলিমেন্ট কিভাবে কাজ করে, যে পরীক্ষার আগে যে বড় বড় নোট থাকবে বা টেক্সট বুক বা পিডিএফ টেক্সট বুক থাকবে, সেটাকে পিডিএফ আপলোড করে কি সেটাকে অডিও পডকাস্ট বানায় সেটাকে কান দিয়ে শুনে কি এটাকে রিভিশন দেওয়া বা কুইজ থেকে নিজের প্রস্তুতি আমরা নিতে পারি। এটাই স্টুডেন্টদের সুবিধা। তার প্রফেশনালদের জন্য কি বলছে, অফিসের বড় বড় বিজনেস রিপোর্ট, মিটিং এর মিনিটস বা ডেটা শিট আপলোড করে খুব দ্রুত সামারি তৈরি করা এবং ক্লায়েন্ট প্রেজেন্টের জন্য স্লাইড বানিয়ে নেওয়া। তাহলে প্রফেশনাল যারা থাকবে তাদের জন্য কি অফিসের যে বড় বড় বিজনেস যে রিপোর্টগুলো থাকবে বা মিটিং মিনিটস থাকবে বা ডেটা শিট আপলোড করে কি করতে পারি, খুব দ্রুত আমরা সামারি করে তৈরি করতে পারি এবং ক্লায়েন্টদের প্রেজেন্টের জন্য স্লাইড বানিয়ে আমরা দিতে পারি। তো এই প্রফেশনালদের এই কাজগুলো আমরা করতে পারি এই নোটবুক এমএল এর মাধ্যমে। বাস তাহলে কিন্তু এখান থেকে আমরা থিওরিটিক্যাল এই নোটবুক এমএল সম্বন্ধে আমরা জানলাম কোন কোন বিষয়গুলো আছে। এখন এই বিষয়গুলো আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা প্র্যাকটিক্যালি আমরা নোটবুক এলএমএ আমরা সরাসরি কাজ করি। তো এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা থিওরিটিক্যাল জানছি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাস এখন প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, প্রথম আমরা চলে আসবো যে কোনো ব্রাউজারে। বাস এখান থেকে ধরুন আমরা যে কোনো ব্রাউজারে যাই, ব্রাউজারে ধরুন আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে আসি। তো এই ব্রাউজারে এখানে আসার পরে আমরা গুগল থেকে সার্চ দেবো কি লেখা, নোটবুক এলএম লিখে সার্চ দেবো। তো আমরা লিখি নোটবুক এলএম, বাস এটা লিখে আমরা সার্চ দেই। বা সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এই দুজন প্রথমে চলে আসছে এখানে নোটবুক এলএম, এই চলে আসছে এখানে। তো এই যে আই রিসার্চ টুল এন্ড থিঙ্কিং পার্টনার, আমরা এখানে এটার মধ্যে ক্লিক করব। বাস ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। তো এরকম ইন্টারফেস চলে আসলে আমরা এই যে ট্রাই নোটবুক এলএম আমরা এখানে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু নোটবুক এলএম এখানে কিন্তু আমি সরাসরি চলে আসছি। এখানে সরাসরি আমার এখানে যে এটা চলে আসছে কেন, আমাকে ক্লিক করার পরে যেহেতু আমার এই যে এখানে যে এটা আছে জিমেলটা আছে মানে গুগল অ্যাকাউন্ট আছে, সেটা কিন্তু এখানে অলরেডি সাইন ইন মানে লগ ইন করা আছে। তো লগ ইন থাকাতে কিন্তু সরাসরি এখানে এসে আমার এরকম চলে আসছে। যেহেতু এখানে কি করা আছে আমার সাইন ইন আগেই করা আছে, তো সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু যে সরাসরি আমাকে চলে আসছে। সাইন ইন করা থাকলে আমাকে সাইন ইন করে পরে কিন্তু আমাকে এখানে আসতে হইতো। বাস এখন সরাসরি আমরা এখান থেকে ইমেল লগ ইন করা থাকলে সরাসরি আমরা নোটবুক ইমেল আমরা এরকম ইন্টারফেস চলে আসলাম। বাস আসার পরে এখন এখানে কোন কোন বিষয়গুলো দেওয়া আছে, তো এখানে নোটবুক এলএম এর এখানে এটা লোগোটা, এখানে আমাদের অল মানে এখানে যা থাকবে আমি যা কাজ করব বা এখানে নোটবুক এলএম এর যে ফিচারগুলো থাকবে সেগুলো এখানে দেখাবে। তো অলের ভিতরে যদি আমার কোনো কাজ করা নেই, মাত্র নতুন অবস্থায় ঢুকছে, এই কারণে এখানে ফিচার নোটবুক হিসেবে শুধু এই নোটবুক এলএম এর যে ফিচারগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো এখান থেকে ফিচারগুলো আপনি দেখতে পারেন। তো এখানে তারপরে সিওলে ক্লিক করলে আপনার এখানে সবগুলো ফিচার দেখাবে, এই সবগুলো ফিচার আপনি দেখে নিতে পারেন, এবার দেখে নিতে পারেন। বাস তারপর এখান থেকে আমাদের এই যে ফিচার নোটবুক এলএম এর আবার যদি আমরা অলে আসি, অলে আসলে এভাবে দেখাচ্ছে। তারপরে যে রিসেন্ট নোটবুকের মধ্যে আমার এখানে যে রিসেন্ট যে নোটবুকগুলো করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে, এই রিসেন্ট এই যে এরকম নোটবুক করা আছে রিসেন্ট। বাস তারপরে এখন আমি যদি আবার নতুন করে নোটবুক তৈরি করতে গেলে যে ক্রিয়েট নিউ নোটবুক, এটা ক্লিক করে আমি নতুন করে আবার নোটবুক তৈরি করতে পারি। বাস তারপর এখন আমি উপরে চলে আসি, আসার পরে ধরুন এখানে এদিকে আসার পরে আমার এখান থেকে আমি যে নোটবুক করছি এগুলো সার্চ করতে পারি। তারপরে এখান থেকে ক্যান্সেল দিলাম। এছাড়া ধরুন এখান থেকে আমরা এটা ক্লিক করলে এটা তো এই যে এরকম ভাবে দেখাবে, এই যে এইভাবে আপনার ডিটেলস ভাবে দেখাচ্ছে। আর আপনাদের এটা ক্লিক করে আমরা গ্রিড ভিউ করে দেখাবে। তারপরে এই মোস্ট রিসেন্ট থেকে এইভাবে আপনি কিভাবে দেখবেন সেগুলো দেখতে পারেন। আর ক্রিয়েট নিউ এখানে বা আমরা এই যে এখানে নিচে ক্রিয়েট নিউ নোটবুক ক্লিক করে আমরা নতুন করে নোটবুক তৈরি করতে পারি। বাস এখান থেকে তাহলে আমরা এই যে ক্রিয়েট নোটবুক এখানে বা নিচে যেখানে ক্লিক করি না কেন, নতুন নোটবুক তৈরি করার জন্য আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করবো বা ক্রিয়েট নিউ নোটবুকে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে আমাদের যে এই যে এরকম আসার পরে এখানে আমাদের যে সোর্সগুলো আমরা নেব সেই সোর্সের বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে, আমরা কোন কোন জায়গা থেকে আমাদের সোর্সগুলো অ্যাড করতে পারবো। তো এখানে এই যে ডায়লগ বক্সটা মানে বক্সটা এখানে চলে আসছে। তো এইটা মনে করেন যদি আমরা এখান থেকে ক্লোজ করে দিই, এটা আবার কিভাবে নিয়ে আসতে হবে, যদি এটা আমাদের ক্লোজ করে দেওয়া চলে যায় তখন আমরা ক্লোজ করে দিলাম। আবার নিয়ে আসতে গেলে এই যে অ্যাড সোর্সে ক্লিক করলে আবার সেম বিষয়টা চলে আসছে। বা সেম বিষয় চলে আসার পরে আমরা এখানে সোর্স হিসেবে নিতে পারি, আমাদের ওইখানে ওয়েব থেকে সার্চ করে নিতে পারি, তা আমরা ড্রাগ ড্রপ করে নিতে পারি বা আপলোড করে নিতে পারি, আমরা ওয়েবসাইট বা ইউটিউব থেকে ভিডিও নিতে পারি, তারপর গুগল ড্রাইভ থেকে নিতে পারি, আমরা কপি করে পেস্ট করে টেক্সট নিতে পারি। তা আমরা বিভিন্ন মাধ্যমে নিতে পারি। তো এখানে ধরেন তো বিভিন্নভাবে নেওয়ার আগে এখানে আমরা টোটাল ইন্টারফেসের সাথে একটু পরিচিত হয়ে নিই। এটা আমি এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে প্রথমে দেওয়া আছে আমাদের এখানে সোর্স নেওয়ার অপশন। তারপরে এখানে আমরা সার্চ আমাদের ওয়েব থেকে আমাদের যে ধরনের সোর্স দরকার সেটা আমরা এখান থেকে
সেই কিওয়ার্ড দিয়ে বা এখানে টাইপ করে আমরা সেইটার এখান থেকে সোর্স নিতে পারি, এটা ওয়েব থেকে সার্চ করে। বাস তারপরে এখান থেকে ডান দিকে আসলে আমাদের এটা আছে চ্যাট বক্স, এই যেটা অপশনটা, এখান থেকে আমরা যে কি করতে পারি, আমরা এখান থেকে টাইপ করে আমাদের যে ইটা থাকবে, সোর্সগুলো থাকবে, সেগুলো থেকে আমাদের যেই ধরনের তথ্যগুলো আছে সেগুলো আমরা প্রম্পট লিখে আমাদের যেটা চাহিদা সেটা আমরা বাইর করতে পারি। এটা হচ্ছে এখানকার এই বিষয়টা, চ্যাট বক্সের বিষয়টা। তারপর আমরা ডান দিকে আসলে এখানে স্টুডিও, তো স্টুডিও থেকে এখানে আমাদের যে সোর্সগুলো থেকে আমরা এখান থেকে যে রেজাল্টটা নিব, তো সেটার যে ইটা থাকবে, ইনফরমেশন বা রেজাল্টটা থাকবে, সেটার আমরা এখান থেকে এই বিভিন্ন বিষয়গুলো করতে পারি স্টুডিও থেকে। তো সেটার জন্য আমরা অডিও মানে এখানে সোর্স থেকে আমরা দেওয়ার পরে আমরা এখান থেকে যে একটা তো এই টাইপ করে বা আমরা এখান থেকে একটা রেজাল্ট চাই, যে কি চাইতেছে আমরা, তো সেটার যে রেজাল্টটা আমরা বাইর করবো এখানে, তো সেটার উপরে বেস করে আমরা এখানে বিভিন্ন কিছু তৈরি করতে পারবো। আমরা অডিও ভিডিও তৈরি করতে পারবো, তারপর রিপোর্ট তৈরি করতে পারবো, আমরা ফ্ল্যাশ কার্ড, তারপর আমরা মাইন্ড ম্যাপ, ইনফোগ্রাফিক, এই বিষয়গুলো আমরা তৈরি করতে পারবো। তো এগুলো তৈরি করতে এটা হচ্ছে আমাদের স্টুডিওর এই অংশটা, এটা বাস। তারপরে এখানে আমাদের এটা দেখার পরে এখানে ধরুন আমরা যদি এই যে উপরে আসার পরে আমরা এখান থেকে এই ক্রিয়েট নোটবুক, যেমন আমি এই নোটবুকটা তৈরি করার পরে আবার নতুন করে করতে, তাহলে এই যে ক্রিয়েট নোটবুক ক্লিক করে আমরা নতুন করে তৈরি করতে পারি। তারপরে চাইলে এখান থেকে আমি অ্যানালাইজ করতে পারি, তারপরে আমরা শেয়ার করতে পারি। আমাদের এই যে নোটবুকের এলিমেন্ট থেকে আমরা এখান থেকে যে কাজগুলো করবো সেটা আমরা শেয়ার করতে পারি, তারপর সেটিং করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের এই ইন্টারফেসটা এটা। তো এখন এই ইন্টারফেসটা এখানে জানার পরে, দেখার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমরা কাজ প্র্যাকটিক্যালি শুরু করব। তাহলে বাস এখন প্র্যাকটিক্যালি কাজ করার জন্য এখান থেকে আমরা এই যে উপরে আমরা এখান থেকে প্রথমে বাম দিকে আসি। এখানে এই বাম দিকের যে এখানে এটা আছে মানে প্যানেলটা আছে বাম দিকের অংশটার মধ্যে, এখানে এই যে এখানে এটা হচ্ছে আমাদের কোলাপস সোর্স। আমরা এখানে এটা কি করতে পারি, কোলাপস করতে পারি, আর আমরা কি করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি এটাকে। কিন্তু এই মিডল যেটা আছে এটাকে আমরা কোলাপস এক্সপ্যান্ড করতে পারি না, মানে অলরেডি এক্সপ্যান্ড করাই থাকে, এটা কোলাপস করা যাবে না। স্টুডিও যে প্যানেলটা আছে এটা আমরা চাইলে যে কোলাপস আর আমরা এক্সপ্যান্ড করতে পারি, বাস এই দুইটাকে, কিন্তু মিডলেরটা এইভাবে থাকবে। বাস এখন আমরা এখান থেকে যে আমরা কাজ এখানে করার জন্য আমরা প্রথমে একটা সোর্স দিয়ে নিয়ে এখানে কাজ দেখবো, তারপর আমরা একাধিক সোর্স অ্যাড করে আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা কমপ্লিট করব। তো একটা সোর্স আমি নিব, এখান থেকে ধরুন আমি যেটা নিব সেটার জন্য আমি এখানে যে আমার যে কিওয়ার্ডটা সিলেক্ট করে রাখছি আমি, যে অনলাইন ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং কৌশল বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর অনলাইন বিজনেস, বা ইংলিশ বাংলা যেটা নেন না কেন, বাস আমি বাংলা দিয়ে দেখবো। আপনি বাংলা দিয়ে দেখতে পারলে ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি সেম কাজগুলো দেখতে পারবেন। বাস আপনাদের কাজটা আমি ইজিলি বোঝানোর জন্য আমি বাংলা এখান থেকে ধরুন আমি এটাই নিব, লেখাগুলো নিব। তাহলে এই যে আমার এখান থেকে যেটা লেখা আছে, আমার এই কিওয়ার্ডটা এখান থেকে আমি সম্পূর্ণ সিলেক্ট করে আমি কপি করলাম। বাস কপি করার পরে এখন আমি কোথায় চলে আসবো, আমি একটু চ্যাট জিপিটি চলে আসবো। তাহলে আমি চ্যাট জিপিটি ওপেন করা আছে, বা চ্যাট জিপিটি থেকে এখন যদি আমি এই যে এই কিওয়ার্ডটা যেটা নিলাম, এটা যদি এখন আমি চ্যাট জিপিটিতে এখানে আমি টাইপ করে, যেহেতু আমার টাইপ করা আছে আমি পেস্ট করে দিলাম। আপনি যদি এটা টাইপ করার পরে এখন আমরা এন্টার প্রেস করি, তাহলে আমরা কি বলছিলাম, চ্যাট জিপিটি আমাকে যে রেজাল্টটা দেখাচ্ছে। তো চ্যাট জিপিটি কিন্তু এখন ইন্টারনেট থেকে, পুরো ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে, মানে তার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কি করলো, সে সার্চ করে আমার অনলাইন ব্যবসার যে জন্য যে ডিজিটাল মার্কেটিং যে কৌশলগুলো আছে সেগুলো কিন্তু সে বাইর করছে। তাহলে চ্যাট জিপিটি তার সারা ইন্টারনেট থেকে যেখান থেকে তার ভালো লাগে সেখানে ভালো মন্দ গার্বেজ সব জায়গাতে কন্টেন্ট থেকে রিসার্চ করে সে তার মতো একটা রেজাল্ট কিন্তু এখানে দিচ্ছে। তো এটা কিন্তু চ্যাট জিপিটি বা জেমিনি ভাবে কাজ করে। তো এখন এই যে কাজ করে এখান থেকে আমি এই যেগুলো নিলাম, এখান থেকে যে কৌশলগুলো বাইর করলাম আমার ডিজিটাল মার্কেটিং এর কৌশলগুলো, এখন এই কৌশলের এখান থেকে এই টেক্সটগুলোকে আমি এখান থেকে কি করি, আমি প্রথমে এখান থেকে কপি করব। তো এখান থেকে আমি যে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি এখান থেকে একটু নিচ দিকে আসি, বাস এখান থেকে আমি সিলেক্ট করলাম আর নিচ দিকে আসে, এখান থেকে ধরুন আমি পুরো লেখাটুকু এখান থেকে আমি কি করি, এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি নোটবুক এলএমে আসলাম। আসার পরে এখন এই যে আমি এখান থেকে চ্যাট জিপিটি থেকে আমি এটা বাইর করে কপি করার পর নোটবুক এলএমে এসে আমি সোর্স হিসেবে অ্যাড করব। অ্যাড করার জন্য আমাকে এই যে অ্যাড সোর্স এই অপশনটাতে আমি ক্লিক করব। অ্যাড সোর্সে ক্লিক করার পরে আমার এই যে বক্সটা চলে আসছে। এখন আমি এটা কোথায় দিব, তাহলে দেওয়ার জন্য এই যে কপি টেক্সট, এই যে কপি যেটা আমি কপি করলাম এই চ্যাট জিপিটি থেকে, সেটাকে আমি এই যে কপি টেক্সটে ক্লিক করে এখানে আমি এটা পেস্ট করে দেব। পেস্ট করে আমি ইনসার্টে ক্লিক করলাম। বাস এখন কিন্তু কি হলো, আমার এখান থেকে ডিজিটাল মার্কেটিং কৌশলের জন্য আমি চ্যাট জিপিটি থেকে সার্চ করে বাস সেখান থেকে আমি কি করলাম, কপি করে আমি এই কন্টেন্টটা এখানে দিয়ে আমি এখানে একটা সোর্স হিসেবে অ্যাড করলাম। তার দেওয়ার সাথে সাথে দেখুন এখন কিন্তু আমার সোর্সটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার যে চ্যাট বক্সের মধ্যে এখানে ধরুন আমার কি চলে আসছে, একটা সামারি চলে আসছে। এখানে কি চলে আসছে, একটা সামারি চলে আসছে। তাহলে আর এখানে যে সামারিটা চলে আসছে এটা কি চলে আসছে, এখানে আমার ইংলিশ লেখা চলে আসছে। তো এখানে তো আমাদের লেখাগুলো কিরকম, আমাদের লেখাগুলো কিন্তু বাংলায়, এই যে বাংলায়, কিন্তু এখন বাংলা লেখাগুলো কিন্তু এখানে আসার কথা ছিল বাংলায়, ইংলিশ কেন আসছে, কারণ এই লেখাগুলোকে বাংলা নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে, এখন আমাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলায় দেখাইতে হবে। আর সেটা দেখানোর জন্য
আমি এই যে এখানে ডান পাশে সেটিং, আমি সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আউটপুট ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। বাস এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ থাকে, ইংলিশ ডিফল্ট থাকে। তাহলে বাংলা নিয়ে আসার জন্য আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচ দিকে যাই, এখানে গেলে দেখবেন বাংলা দেওয়া আছে। আমি একটু নিচ দিকে যাই, একটু নিচ দিকে যাই, এই যে বাংলা সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভে ক্লিক। বাস সেভে ক্লিক করার পরে এখন যদি মনে করেন আমি রিলোড দিই, তাহলে দেবেন এটা আমার বাংলা হয়ে গেছে। আমি এই যে এখানে একটা রিলোড দিই, বাস রিলোড দেওয়ার, বাস আমি এটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এই দেখেন আবার কিন্তু এখন এই কন্টেন্টগুলো কি হয়ে গেছে আমার এখানে, এই যে বাংলা হয়ে গেছে। এই দেখেন বাংলা হয়ে গেল। তাহলে এখন বাংলা হয়ে গেছে আমার এই কন্টেন্টগুলো, আগে ইংলিশ ছিল। তাহলে এইভাবে আপনার ডিসপ্লে ল্যাঙ্গুয়েজটা বাংলা দেখা দিবেন। বাস আপনার এখান থেকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ প্রথমে বাংলা দেখা দিবেন। আমি কিন্তু পরে দেখাচ্ছি, আপনার প্রথমে বাংলা, যখন বাংলা কন্টেন্ট দিবেন তো বাংলা দেখাই দিয়ে তারপর আপনি এখানে কি করবেন, এই যে সোর্সে গিয়ে ওই পেজে আপনার টেক্সটগুলো দিবেন। তাহলে সরাসরি সব বিষয়গুলো আপনার বাংলা ইজিলি পেয়ে যাবেন। বাস এখন আমরা ধরুন এখান থেকে বাংলা দেখার পরে এখন ধরুন এখান থেকে কি করব, আমরা এই যে এখানে যে একটা সামারি আসছে, তাহলে এখানে আমার যে ইগুলো আছে, কন্টেন্টগুলো আছে, মানে এই ইটার মধ্যে যেগুলো আমি কপি করলাম সেটা ধরুন আমি একটু দেখি। এখানে যদি আমি ক্লিক করি, এই যেটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন আমার এগুলা এখানে যে ইগুলো যেগুলো আছে কন্টেন্টগুলো, এগুলো এখানে দেখাচ্ছে। এখানে আবার ক্লিক করলে এরকম চলে আসবে, আবার এখানে ক্লিক করলে এও চলে আসবে। তাহলে এখানে আমার যে লেখাগুলো ছিল এখান থেকে কি করলো, একটা সামারি তৈরি করছে, মানে একটা ডিসক্রিপশন সাথে নিজের মতো তৈরি করছে নোটবুক এনএমএল। তাহলে এই যে সামারি তৈরি করলো, এখানে যে অনলাইনে ব্যবসা করার যে ডিজিটাল মার্কেটিং এর যে কৌশলগুলো থেকে সামারি তৈরি করলো। এখন এই সামারিটার আপনি যাচ্ছেন যে এখানে 3টা প্যারা করার জন্য বা 4টা প্যারা করার জন্য। তাহলে আপনি প্যারা করার জন্য বা পয়েন্ট করার জন্য কিন্তু লিখে দেন আমাকে 3টি প্যারা করে দাও। আমি লিখে এন্টার প্রেস করলাম। এখন কিন্তু সে কি করবে, এখানে আমাদেরকে 3টা প্যারা করে দিবে। তাহলে আমাদের কিন্তু এখানে 3টা প্যারা করে দিচ্ছে। দেখেন এখানে এই যে একটা প্যারা, 2টা প্যারা, 3টা প্যারা করে দিচ্ছে। তাহলে আমাদের এই যে একটা, 2টা, 3টা প্যারাগ্রাফ তৈরি করে দিচ্ছে। আর এই প্যারাগ্রাফগুলো করছে যেখানে কই থেকে করছে, সেই জন্য কিন্তু আমাদের এই দেখেন এখানে কিন্তু এই যে পাশে এটা চলে আসছে, এটার বলে সাইটেশন, এই যে ফুটনোট। আমরা ফুটনোটের কাজ করি যে এমএস ওয়ার্ডে বা গুগল ডক্সে, সেই ফুটনোটের বিষয়টা আর কি, মানে এখানে সাইটেশন করা আছে আমার এখান থেকে যে আমার এই যে এখানে সোর্সটা দিলাম, এই সোর্সটা কোন জায়গা থেকে আমার এই টেক্সটগুলো নিচে, এই টেক্সটগুলো আছে সামারি, এবং সেটা কোন জায়গা থেকে আমাদের কোন অংশটুকু আছে সেটা কিন্তু এই যে এখানে ধরুন এখানে আসছে আপনার সাইটেশন করা আছে। তাই আমি যদি এই যে একের মধ্যে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এক কোথায় দেখাচ্ছে। আবার যদি আমি নিজ দিকে আসে, ধরুন নিজ দিকে আসে, আমি 3-এ ক্লিক করলাম, 3-এ সাইটেশন, এই যে এখানে আমি 3-এ বা 4-এ 5-এ যেখানে ক্লিক করি, আমি 4-এ ক্লিক করি, এই সাইট এই দেখেন দেখাচ্ছে, সাইটটা এখানে আছে, এই লেখাগুলোর গুলো আমার এখানে আছে। আবার এই 3-এ আমি 3-এ ক্লিক করি, এই যে 3-এ এই যে এখানে দেখাচ্ছে কোন জায়গা আছে 3, আমি 3-এ ক্লিক করলাম, এই যে উপরে চলে আসে। পাশাপাশি আপনারা এটার উপরে নিচে এই জায়গা থাকে, নিচে উপরে আপনি দেখতে পারেন এইভাবে। তো এইভাবে সাইটেশন করা থাকে বিষয়গুলো। আর এখানে তো এইভাবে আপনি কিন্তু করে নিতে পারেন। এই সামারির মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনার এই যে সোর্সটা আছে, সোর্স থেকে আপনি এখান থেকে এই যে এইভাবে প্যারা করে নিতে পারেন। তারপরে কোন জায়গা থেকে কোন অংশটা নিচ্ছে সেটা আপনার সাইটেশনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। তো এই সুবিধাটা কিন্তু আমাদের এখান থেকে এই নোটবুক এলএমের মধ্যে আছে, সেটা আমরা করতে পারি এখানে। বাস এটা আমরা দেখলাম। আর এখানে আমাদের সোর্স কয়টা করা আছে, আমাদের একটা সোর্স, এই দেখাতে সোর্স 1 দেখাচ্ছে। আপনি আরো সোর্স অ্যাড করলে এখানে দেখাবে যে কতগুলো সোর্স অ্যাড করা আছে। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা এখানে। তারপরে ধরুন আমরা এইদিকে আসলে এখন এই যে আমাদের এখানে এই যে যেটা আমরা বাইর করলাম, আমরা আউটপুটটা বাইর করলাম, আমরা চাইলে এখন এইটার জন্য এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ধরেন যে অডিও, স্লাইড, ভিডিও, এই সব কাজগুলো কিন্তু আমরা এটা একটা সোর্স থেকে এই বিষয়গুলো বাইর করে আমরা করতে পারি। কিন্তু আবার চাইলে একাধিক সোর্স থেকে বাইর করে করতে পারি। তো আমি একাধিক সোর্স থেকে বাইর করে দেখাবো, কিন্তু চাইলে আমরা একটা সোর্স থেকে বাইর করে সেম কাজই করতে পারি। বাস এখানে সমস্ত কাজগুলো। তারপরে এখন ধরুন আমরা এই যে এইদিকে যে আসি, আসার পরে ধরুন আমাদের কি আছে এখানে, এই যে অ্যাড নোট। তো আমরা চাইলে এখানে নোট অ্যাড করতে পারি, বা এই যে এখানে যেগুলো আছে এগুলো চাইলে আমরা এখান থেকে সেভ করে রাখতে পারি। আপনি চান যে নোট হিসেবে সেভ করে রাখবেন, আমরা যেটা বাইর করলাম সেই বিষয়ে নোট করে মানে এটা নোট হিসেবে সেভ করে রাখবো। তাহলে আমরা সেভ টু নোটে ক্লিক করলে আমাদের কিন্তু এটা সেভ করা থাকবে। আমরা যদি এটা সেভ না করি তাহলে কিন্তু এটা চলে যাবে, এটা রিফ্রেশ দিলে বা এখান থেকে আমরা অন্য কোনো নতুন নোটে গেলে কিন্তু এটা চলে যাবে, থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সেভ না করি, আমরা যদি চাই এটা সেভ করে রাখতে, তাতে যদি না চলে যায় তাহলে সেভ নোটে ক্লিক করে আমরা এটা এখানে সেভ করে রাখতে পারি নোট হিসেবে। এখন যেটা আমরা সেভ করে রাখলাম, যেটা সেভ করে রাখলাম, এটা চাইলে আমরা এখান থেকে সোর্স হিসেবে অ্যাড করতে পারি। এই যেটা আমরা এখানে সেভ করলাম, মানে এটা বাইর করার পরে এটা আমরা এখানে সেভ টু নোটে ক্লিক করে সেভ করছি। এখন আমরা এই যে এখানে ক্লিক করে চাইলে কনভার্ট টু সোর্স, এটা সোর্স হিসেবে এখানে অ্যাড করতে পারি। বা চাইলে আমরা এখানে যতগুলো নোট থাকবে সবগুলো নোট আমরা এখানে কি করতে পারি, সোর্স হিসেবে অ্যাড করতে পারি। চাইলে আমরা এটা গুগল ডক্স ফাইলে আমরা এক্সপোর্ট করতে পারি, বা শিটে এক্সপোর্ট করতে পারি, চাইলে ডিলিটও করতে পারি, অপশন দেওয়া আছে। যেমন কনভার্ট সোর্সে ক্লিক করলাম, এখন ধরুন এটা কিন্তু এই যেটা আছে এটা কিন্তু আমার এখানে নোট হিসেবে
মানে সোর্সে ব্যাট হয়ে গেল। তাহলে যেটা আমি এখানে নোট হিসেবে এখানে করলাম, সেভ করলাম, সেটা আবার সোর্স হিসেবে আমি কি করে দিলাম, অ্যাড করে দিলাম। তো এটা আমরা করতে পারি এখান থেকে। তারপর চাইলে অ্যাড নোটে ক্লিক করে আমরা এখান থেকে আবার আমরা নতুন করে নোট তৈরি করতে পারি। এখানে থেকে আপনার নোটের নাম দিবেন, কি তৈরি করবেন এখানে, বাস। তারপরে এখানে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো আপনি কি লিখবেন, বাংলা ইংরেজি বা যেটা দরকার, লেখার পরে লেখাগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে আন্ডারলাইন নরমাল লেখা এখানে কিরকম রাখবেন, বোল্ড করা, ইটালি করা, তারপরে এই লেখার মধ্যে লিঙ্ক দেওয়া, আরো বিষয় আছে, এগুলো করতে পারেন, এগুলো করতে পারেন আমরা। তারপরে চাইলে এখান থেকে আমরা যে নোটটা করছি এই নোটটা সেম ভাবে আমরা কনভার্ট টু সোর্সে ক্লিক করে সোর্সে এখানে অ্যাড করতে পারি। আমরা কনভার্ট সোর্সে ক্লিক করি, তাহলে আমি যেটা তৈরি করলাম এখানে, এই যেটা তৈরি করলাম এটা কিন্তু সোর্সে অ্যাড হয়ে গেল। তারপর আমরা এখানে নোটের বাম পাশে স্টুডিও এখানে ক্লিক করে আমরা আগে থেকে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা যে সোর্সগুলো অ্যাড করছি এগুলো যে চাই কোনটা আমরা কি করবো, ডিলিট করে দিব। তাহলে এই যে এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, বাস। ক্লিক করার পর আমরা এখান থেকে রিমুভে ক্লিক করে আমরা রিমুভ করতে পারি, বা এই যে রিনেমে ক্লিক করে রিনেম করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমি কি করব, এখান থেকে ধরুন ডিলিট করবো, রিমুভে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আবার এটা ধরুন আমি কি করবো, এখান থেকে রিনেমে ক্লিক করে রিনেম করতে পারি, এটা আমরা ডিলিট করে দিলাম, রিমুভ। তো এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি এখান থেকে, যেটা আমরা দেখলাম। তারপরে ধরুন এখানে এসে আমরা চাই কি করার জন্য, এই যে এখান থেকে এটা কাস্টমাইজ করার জন্য। তাহলে এই যে আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করে আমরা কাস্টমাইজ করতে পারি। আমরা আপলোডে যাই, বাস। আপলোডে যাওয়ার পর আপনি চাচ্ছেন যে এখানে একটা কোনো ইমেজ দিবেন, তাহলে ধরুন আমরা একটা ইমেজ কোনটা দিব, ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ, ধরুন আমি এই ইমেজটা মনে করেন দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ইমেজটা বা ইমেজটা মনে করেন দিলাম। তো এখন ধরুন আপনার এখান থেকে যে আমরা ইমেজ কিভাবে ইচ্ছাগুলো দেখাতে পারি, মানে আপনার কাস্টমাইজ করার জন্য এই ধরনের ইমেজ চলে আসে। তারপরে যে সেট এখানে কাস্টম সামারি, আপনি সেট কাস্টম নোট সামারিটা চাইলে অন করে দিতে পারেন, বাস। আমরা করবো না, যা আছে তাই রাখলাম, রাখার পর ডানে ক্লিক করি, দেখেন চলে আসে। এবার চাইলে আপনার এখানে কোনো পিকচার আপনি এখানে ব্যবহার করতে পারেন, এখানে কাস্টমাইজ থেকে বিষয়টা দেওয়া আছে। তারপর আমরা এই যে এখানে যাই কনফিগার নোটবুক, আমরা কনফিগার নোটবুকে ক্লিক করে আমরা কনফিগার করতে পারি। যেমন ডিফল্ট দেওয়া থাকে, আপনার চাইলে লার্নিং এই যে গোল স্টাইল রুল, আপনার কনভারসেশনটা আপনার গোল স্টাইল রুল আপনার এখান থেকে ডিফল্ট দেওয়া থাকে, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে রেসপন্স লেন্থ আপনার এখানে কিভাবে থাকবে, রেসপন্সটা করবে কিরকম থাকবে, ডিফল্ট থাকবে না লঙ্গার শর্ট থাকবে, সেটা আপনি করতে পারেন। আপনার মানে কাস্টম ভাবে সেট করতে পারেন, কনফিগার করতে পারেন চ্যাটটাকে। তো আমরা ডিফল্ট আছে ডিফল্টে রাখলাম, বা যেটা করুন করার পর সেভ করতে হবে কিন্তু, তো আমরা ডিফল্টে মনে করে রাখলাম, বাস। এটা আমরা করতে পারি। তারপর আমরা এইদিকে আসলে আমরা এখান থেকে কি করতে পারি, কাস্টমাইজ নোটবুক, আমরা কাস্টমাইজ নোটবুক ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি, যেটা আমরা যে এখান থেকে দেখলাম সেম বিষয় এখানে আছে। তারপর এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এসে আমরা ডিলিট চ্যাট হিস্টোরি, আমাদের চ্যাটের যে হিস্টোরিগুলো আছে, যে চ্যাটগুলো আমরা যে করলাম নিচে, এই যে করলাম যেগুলো, এই যে চ্যাটগুলো করলাম সেগুলো চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, ডিলিট করতে পারি। এখানে ক্লিক করে যে ডিলিট চ্যাট হিস্টোরিতে ক্লিক করে ডিলিট, বাস। এখন তো আমরা নিচ দিকে আসলে আমাদের চ্যাটগুলো করছে দেখেন ডিলিট হয়ে গেছে, শুধু আমাদের সামারিটা আছে, আর বাকি চ্যাটগুলো ডিলিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি, বাস। তাইলে আমরা এখানে এগুলো দেখলাম, বাস, এগুলো আমরা করতে পারি, বাস। এখন ধরুন আমরা তো এটা দেখলাম, এবার এখন আমরা কি করব, এগুলো বাদ দিয়ে এখন আমরা নতুন করে আবার সোর্স অ্যাড করে কি করব, আমরা একাধিক সোর্স অ্যাড করে আমরা আবার এখান থেকে বিষয়গুলো আমরা একটু মানে দেখবো, তারপরে এগুলো দেখবো। আমরা তো একটা সোর্স থেকে এই বিষয়গুলো জানলাম, এখন একাধিক সোর্স অ্যাড করা বিষয়টা দেখবো, তার পাশাপাশি আমরা এই কাজগুলো দেখবো যেগুলো আমরা দেখিনি। তো এখন থেকে ধরুন যেটা আছে এটা মনে করেন আমরা এখান থেকে কি করলাম, এটা রিমুভ করে দিলাম, বা এটা মনে করেন আমরা রাখলে সমস্যা নেই, বাস। এখন ধরুন আমরা এখান থেকে আরো সোর্স অ্যাড করার জন্য আমরা কি অ্যাড করতে পারি, আমরা এখান থেকে এই যে সার্চ ওয়েব, আমরা ওয়েব থেকে সার্চ করে অ্যাড করতে পারি। তো ওয়েব থেকে সার্চ করার জন্য এখান থেকে আমার যে এটা আছে কিওয়ার্ডটা, আমার এই যে অনলাইন ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং কৌশল, আমি এটা কপি করে আমি এখানে এসে এই যে সার্চ দ্য ওয়েব ফর নিউ সোর্স, আমরা এখান থেকে বা অ্যাড সোর্সে গিয়ে এই যে সেম জিনিসটা এখানে দেওয়া আছে, এখানে বা এখান থেকে যেখান থেকে যান না কেন আপনি ওয়েব থেকে সার্চ করতে পারেন। তো সার্চ করার জন্য আপনারা এই যে এখান থেকে আসার পরে যে সার্চটা কিভাবে করবেন, এখানে ওয়েব থেকে করবেন না ড্রাইভ থেকে করবেন, চাইলে আপনার গুগল ড্রাইভ থেকেও সার্চ করতে পারেন এখান থেকে। তারপর আপনি এই যে এখানে এসে আপনি যে ফার্স্ট সার্চ করবেন না ডিপ সার্চ করবেন, তা আপনি কোনটা দিয়ে করতে পারেন। যদি আমরা ওয়েব থাকে এখানে ওয়েব সিলেক্ট করা থাকে, তাইলে আমরা কিন্তু এই ডিপ সার্চ করতে পারি, ফার্স্ট সার্চ করতে পারি। কিন্তু আপনার যদি গুগল ড্রাইভ দেখায় দেন তাহলে কিন্তু আপনার শুধু এখানে ফার্স্ট সার্চ করতে পারেন, ডিপ সার্চ গুগল ড্রাইভ থেকে করা যায় না, এই যে দেখেন এটা ডিসেবল হয়ে গেছে। তাহলে আমরা সার্চ করবো কই থেকে, আমরা ওয়েব থেকে সার্চ করবো, আর এখানে কি থাকবে আমাদের ফার্স্ট সার্চ থাকবে। সেটা দেখানোর পরে এখন আমরা এখানে ওয়েবের যে লেখাটা আছে সেটা আমরা দিব, এখানে আমরা কি সার্চ করবো, তাহলে আমাদের কিওয়ার্ডটা কি, অনলাইন ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং কৌশল। তো এইটা আমরা সার্চ করবো, এখানে এটা লেখার পর আমরা এই যে এখানে এরো চিহ্নতে ক্লিক করবো, বাস। এখন কিন্তু এখান থেকে ফার্স্ট সার্চ করতেছে, আমরা ডিপ দিলে ডিপ সার্চ করতো। তো এটা কিন্তু আমাদের একটা ভালো টুল, এটাতে আমরা যে রিসার্চিং এর যে বিষয়গুলো আমরা খুব ভালোভাবে করতে পারি। তো এখন ধরুন এই যে এখান থেকে আমরা ফার্স্ট সার্চ করলো, করার পরে এখন ধরুন আমরা ভিউতে ক্লিক করে ভিউ করতে পারি, বা যে 7 মোর সোর্স এখানে ক্লিক করলে 7টা সোর্স এখানে দেখাচ্ছে, যে বাইর করছে, মানে এখানে 7টা সোর্স দেখাচ্ছে, এই যে
এখন এখান থেকে আপনার কোনটা করে দেন, ইউটিউব ভিডিও থেকে বাইর করছে আপনার এখানে অনলাইন আপনার ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং কৌশলের বিষয়গুলো সে ইউটিউব ভিডিও বিভিন্ন সাইট বের করছে। এখন আপনি এখান থেকে কোনগুলো নেবেন, সবগুলো নেবেন। সবগুলো নিতে গেলে সিলেক্ট করা আছে, আমি ইম্পোর্ট দিলে সবগুলো ইম্পোর্ট হয়ে যাবে। আমি যে ইম্পোর্ট দিই তাহলে সবগুলো ইম্পোর্ট হয়ে যাবে। তাহলে সবগুলো নিব না, আমি এখান থেকে আমার পছন্দ নিব। তাহলে সিলেক্ট উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর আমি কোনটা নিব, আমি দেখছি এখান থেকে ধরুন আমি নিলাম যে কি এখান থেকে ধরুন হাউ কাস্টমার রেফারেন্স বা হাউ কস্ট প্রোভাইডার, ধরুন আমি এটা নিলাম। তারপর আমি ধরুন এটা নিলাম, বা আপনার যেটা দরকার আমি দুইটা নেওয়ার পরে আমি এখানে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে দেন আমার আগে একটা ছিল, এই দুইটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি ওয়েব থেকে সার্চ করলাম, করার পরে আমি এখানে দুইটা সোর্স আমি অ্যাড করলাম, মানে এখান থেকে বাস অ্যাড করার পরে এখন আমরা ওয়েব থেকে নিলাম। তারপর আমি এখন ধরুন আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে নিব, পাশাপাশি আমি কি করব, কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিব। তা সেটা দেওয়ার জন্য করার জন্য আমি অ্যাড সোর্সে আসবো। বাস এখন এই যে এখানে দেওয়া আছে আমার এই যে লিঙ্ক আর এখানে ইউটিউব ভিডিও। তাই আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে পেস্ট ইন লিঙ্ক, আমি যে কোনো লিঙ্ক এখানে পেস্ট করতে পারি। কিন্তু এখানে এই যে বিষয়গুলো বলছে এগুলো একটু খেয়াল করবেন। তো এখানে অ্যাড মাল্টিপল ইউআরএল সেপারেট উইথ স্পেস অর নিউ লাইন, আপনি স্পেস অথবা নিউ লাইন মাধ্যমে সেপারেট করে মাল্টিপল ইউআরএল অ্যাড করতে পারেন। তারপরে এই যে অনলি ভিজিবল টেক্সট এবং কি করতে হবে আছে। তারপরে যে পেড আর্টিকেল আর নট সাপোর্ট, পেড আর্টিকেল সাপোর্ট না, আর এই বিষয়গুলো দেখে নেবেন, দেখে তারপর সেই লিঙ্ক অ্যাড করবেন এখানে। বাস এখন আমরা এখানে লিঙ্ক অ্যাড করবো। আর লিঙ্ক অ্যাড করার জন্য এখান থেকে আমি প্রথমে আমার ইউটিউব ভিডিও থেকে যে ডিজিটাল মার্কেটিং এর আমার চ্যানেলের এই যে এখানে যে এটা আছে আপনার ডিজিটাল মার্কেটিং এর যে ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্কটা আমি নিব। তাহলে এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর সার্চ দিছি, এই যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর এই ভিডিওর লিঙ্কটা আমি কপি করার জন্য মাউসের ডান ক্লিক, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখন এখানে এসে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপরে এন্টার প্রেস করে নতুন লাইনে আসলাম। আসার পরে তারপরে আমি এখানে কি করব, ওয়েবসাইটের একটা লিঙ্ক নিব। তাহলে এই যে এখানে আমি ওয়েবসাইট আসে, ওয়েবসাইট আসার পরে এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ডিজিটাল মার্কেটিং এর দেখেন দেওয়া আছে, এই লিঙ্কটা আমি এখানে কপি করি। কপি করার পর আমি ওয়েবসাইট লিঙ্কটা দিলাম। তাহলে চাইলে আমরা আরো লিঙ্ক দিতে পারি। তাহলে আমি ইউটিউবের ভিডিও লিঙ্ক আর আমার কি ওয়েবসাইটের লিঙ্ক, তাই দুইটা ডিজিটাল মার্কেটিং কৌশলের দুইটা লিঙ্ক নিলাম। তারপর ইনসার্টে ক্লিক করি, এই দেখেন লিঙ্ক দিলে চলে আসতেছে এখানে। এটা আমরা ক্লোজ করে দিলাম, চলে আসতেছে। বাস এগুলো আমরা ক্লোজ করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই এগুলো। তাহলে এখন আমি কি করলাম, আমার ইউটিউব ভিডিও থেকে তারপরে আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আমি এখানে দিলাম। তাহলে আমার আরো দুইটা সোর্স অ্যাড হয়ে গেল। তাহলে আমি ওয়েবসাইট থেকে কি করলাম, এখানে আমাদের ওয়েবসাইট করে আমি দুইটা সোর্স অ্যাড করছি। তারপর আমি ইউটিউব ভিডিও পাশাপাশি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে আরো দুইটা সোর্স অ্যাড করলাম। এখন আমি এইভাবে অ্যাড করা ছাড়াও আমি আবার অ্যাড সোর্সে যাই। যাওয়ার পরে কিন্তু আমি গুগল ড্রাইভ থেকে অ্যাড করতে পারি। আমি যদি এখন এই যে গুগল ড্রাইভ, আমি ড্রাইভে ক্লিক করি। বাস ড্রাইভে ক্লিক করার পর ড্রাইভের মধ্যে যদি আমাদের কোনো এখানে ফাইল থাকে, বাস এই যে এখানে আমি ড্রাইভে যাই। ড্রাইভে যাওয়ার পরে মাই ড্রাইভে যাওয়ার পরে আপনার এই ড্রাইভের মধ্যে আপনার কোন ধরনের ফাইলগুলো আছে সেখান থেকে আপনার পিডিএফ ফাইল, আপনার ডক্স ফাইল, শিট ফাইল, স্লাইড ফাইল, মানে আপনার যে ধরনের ফাইলগুলো থাকবে না, যে ফাইলগুলো সাপোর্ট করে সেই ফাইলগুলো সিলেক্ট করে দিলে আপনার ওই ধরনের ফাইলের কিন্তু সোর্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তাই আমরা এখান থেকে করতে পারি। তাই আমি এখান থেকে করবো না। আর কপি টেস্টের মধ্যে অলরেডি আমরা দেখলাম। বাস এখন আমরা এখান থেকে আমরা আরো দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে আপলোড ফাইল, আর একটা হচ্ছে আমাদের এখানে ড্রাগ ড্রপ করে। তাই দেখেন এখানে আপনার যদি এখানে আপলোড বা ড্রাগ ড্রপ করা, সেই ক্ষেত্রে পিডিএফ, ইমেজ, ডক্স, অডিও, তারপরে এক মত দেখেন আর বিভিন্ন ফরম্যাট, এই বিভিন্ন ফরম্যাটগুলো এখানে সাপোর্ট করে কিন্তু। তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন কোন কোন ফরম্যাটগুলো সাপোর্ট করে। তো এই ফরম্যাটগুলো চাইলে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে টান্দা ধরে নিয়ে আমি দিতে পারি। যেমন এখান থেকে ধরুন আমি কি করবো, এই ধরুন আমি এখান থেকে যখন ইমেজ নিয়ে দেখাচ্ছি, ধরুন আমি এই ইমেজটা টান দিয়ে আমি এই যে এখানে নিয়ে আসি, এখানে ছেড়ে দিলাম। বাস এখন কিন্তু এই যে আমি ইমেজটা নিলাম, এই ইমেজটা দিলাম, এই ইমেজটা কিন্তু এখানে কি করে দিল। বাস আমি একটা যে কোনো ইমেজ নিলাম, ধরুন এই ইমেজটা আমি মনে করি আমার ডিজিটাল মার্কেটিং এর কৌশলের ইমেজ। বাস এই ইমেজটা কিন্তু এবার দিতে পারেন, বা যে কোনো ফাইলে এভাবে আপনি ড্রাগ করে ড্রপ করে দিতে পারেন। আবার এক সোর্স থেকে আমি কি করি, এখান থেকে এখন আপলোড করে দেবো। তো আপলোড করবো, আপলোড করার জন্য এই যে আপলোড ফাইলে গিয়ে এখানে কোন ফরম্যাটের ফাইল, পিডিএফ বা ডক্স বা যে কোনো ফাইল। তাহলে আমার এখানে ধরুন আমি এই যে এখানে আমার অনলাইন ব্যবসার জন্য কৌশলের জন্য পিডিএফ ফাইলটা আমি রাখছি, এটা ওপেনে ক্লিক করে বাস এখন এই ফাইলটা ওপেন করলাম, এখানে নিলাম। তাইলে আমার ধরুন বিভিন্ন এখানে কিন্তু সোর্স থেকে আমি অ্যাড করলাম। তাইলে এখন চাইলে আপনার কোনো সোর্স আমরা এখান থেকে দিয়ে চাই কি করবো না, চাইলে এখানে যে বসে কি যে রিমুভ করতে পারি। তারপর আপনি চান যে এই সোর্সটা কাজ করবে না, আপনি এখান থেকে যখন আমরা কি করবো, আমরা কোনো প্রম্পট দিয়ে কোনো রেজাল্ট বাইর করবো, এই সোর্সটা থেকে আমার এখানে তথ্য নিবে না। তাহলে আপনি চাইলে টিকমার্ক উঠাই দিলে এটা কাজ করবে। ধরুন ইমেজটা উঠাই দিলাম, এটা আমাদের প্রয়োজন নাই। বা চাইলে বসে আমরা এখান থেকে কি করতে পারি, রিমুভ করে আদি রিমুভ করে দিতে পারি। বা আপনার কোন সোর্স দরকার সেটা আপনি উঠাই দিতে পারেন। তা আপনার প্রয়োজন টিকমার্ক উঠাই দিলে এটা থেকে কাজ করবে না। এই দেখেন, আবার আমি যে সবগুলো চাই দিতে পারি বা একটা করে দিতে পারি। বাস এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে। তাইলে এখন আমার এখানে যে সোর্সগুলো দেখলাম, এই সোর্সগুলো থেকে এখন আমি আউটপুট চাই। আমার এই ডিজিটাল মার্কেটিং এর ব্যবসা করার জন্য যে আমার যে কৌশল দরকার বা কি দরকার, সেটা আমি এখান থেকে এখন এই সবগুলা সোর্স থেকে বাইর করবো। আগে প্রথমে দিয়েছিলাম একটা সোর্স থেকে, এখন সবগুলা সোর্স থেকে রেজাল্ট এখানে বাইর করে দেখাবে।
যেটা কিন্তু চ্যাট জিপিটি জেমিনি দেখায় না। তারা সমস্ত পৃথিবীর সব ইন্টারনেট থেকে সার্চ করে একটা রেজাল্ট দেয়, কিন্তু আমার এখানে সুবিধা কোনটা, এই সোর্সগুলো দিচ্ছে, এই সোর্সগুলোর উপর বেস করে এখানে সেই রেজাল্টটা দেখাবে। এইটা হচ্ছে নোটবুক এলএম এর বিশাল সুবিধা। বাস এখন এখান থেকে আমি কি সার্চ করবো সেটা সার্চ করি। তাহলে এখান থেকে আমি দিলাম কি, যে মনে করেন আমি ইংলিশ বাংলায় যে কোনো আপনি লিখতে পারেন, ধরেন আমি বাংলায় লিখবো, যে তোমার লেখাগুলো বাংলা। তাহলে আমি এখান থেকে ধরেন আমি কি করি, এখান থেকে যে আমি ইউনিকোড দেখা দিলাম তো বাংলা টাইপ করার জন্য। তো আমি এখানে লিখে দিলাম যে আমার অনলাইন ব্যবসার, বাস আমার অনলাইন ব্যবসার জন্য কোনটি সহজ, আমার অনলাইন ব্যবসার জন্য কোনটি সহজ এবং লাভজনক। ধর আমি এই প্রম্পটটা দিলাম, বাস আপনি সুন্দর করে অবশ্যই প্রম্পট দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য এরকম একটা প্রম্পট দিলাম, মানে আপনার যেটা চাহিদা যেটা দরকার সেটা আপনি আরো সুন্দর করে ডিটেলস করে প্রম্পট দিবেন, তাহলে আপনার রেজাল্ট আরো ভালোভাবে পাবেন। তাহলে আমি এরকম একটা প্রম্পট দেওয়ার পর আমি এখানে ক্লিক বা এন্টার দিলে হবে। এখন আমাকে এখানে এই সবগুলো সোর্স থেকে সে এখানে কি করতেছে, যেগুলো দেখাইছে সোর্সগুলো থেকে সে এখানে কিন্তু আমাকে রেজাল্ট দেখাইছে। তা আপনার অনলাইন ব্যবসার জন্য কোনটি সহজ এবং লাভজনক হবে তা নির্ভর করে আপনার ব্যবসার ধরন এবং বাজেটের উপর। তবে উৎসগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু কার্যকর সহজ কৌশলের সমানিত তুলে ধরেছে। কোন কৌশল? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক দেখাইছে কিন্তু লেখাগুলো চলে আসছে, এখানে চলে আসলো। এখন এই যে আসছে, আমি কিন্তু ইচ্ছে করলে কি করতে পারি, এখন এই যে উত্তরটা চলে আসলো, আমি চাইলে এখান থেকে বলছি কি সেভ টু নোট। আমরা এখানে কি করতে পারি, এটা আমাকে এখানে এই যে নোট হিসেবে সেভ করে রাখতে পারি। আমি সেভ না করে কিন্তু থাকবে না, এই কারণে আমাকে এই যে যেটা বাইর করবো এটা আমাকে এখন সেভ টু নোট দিয়ে আমি সেভ করে রাখতে পারি, যেটা তুমি অলরেডি আগে দেখে সেভ করতে পারি। বাস তারপরে এখানে কিন্তু আমার এখানে এই যে আরো রিলেটেড বিভিন্ন কোশ্চেন চলে আসছে, কি ফেসবুক বিজ্ঞাপনের জন্য সঠিক টার্গেট গ্রাহক করুন, বা এই যে আরো এখানে রিলেটেড কোশ্চেন চলে আসছে। এই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু আপনার যদি এই ধরনের কোশ্চেন প্রয়োজন পড়ে তাহলে আপনি ক্লিক করেও আপনি সেটা রেজাল্ট এখান থেকে বাইর করতে পারেন আপনার সোর্সগুলো থেকে। বাস এটা সেই বিষয়টা। বাস তারপর আমার এখানে কয়টা সোর্স আছে, এই দেখেন 6টা সোর্স বর্তমানে আছে। এই যে সোর্স দেখা যাচ্ছে 6, যে কয়টা সোর্স থাকবে সবগুলো সোর্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর আমি এখানে সেভ টু নোটে ক্লিক করলাম, বা সেভ টু নোটে ক্লিক করে আমি এটা সেভ করি। এই দেখেন এখানে কিন্তু আমাকে এটা কি হবে, সেভ টু নোটে ক্লিক করে আমাকে সেভ করতে পারি। এটা তো অলরেডি আমরা আগেই দেখছি। আর এই যে নোটগুলো সেভ করা আছে সেগুলো আমি ধরুন ডিলিট করে দেব, ডিলিটে ক্লিক করি। এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করে ধরুন এগুলো আমি ডিলিট করে দিতেছি, ডিলিট করে দিলাম। তো একটা সোর্সও নাই। আবার সেভ নোটে ক্লিক করি, এই যে ডিলিট হয়ে এটা চলে আসছে। আবার বলছিলাম কি এই নোটগুলোকে আমরা কি করতে পারি, আমরা এখানে সোর্স অ্যাড করতে পারি। কনভার্টার সোর্সে দিলে আর সবগুলো একাধিক নোট থাকলে সেগুলো সব সোর্স এখানে এসে যাবে। তারপরে এক্সপোর্ট করতে পারি, ডক্সে সেটা ডিলিট করতে পারি। এগুলো তো অলরেডি জানছি আমরা। অ্যাড নোটে ক্লিক করে আমরা নতুন করে নোট এখানে লিখে আমরা অ্যাড করতে পারি এখান থেকে। এটা কিন্তু তারপর কনভার্ট সোর্সে দিলে এই নোটটা সোর্স হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে। বাস এগুলো তো আমরা অলরেডি দেখলাম, এগুলো আমরা করতে পারি এখান থেকে এই বিষয়গুলো। তারপরে এখন আমাদের এই যে আমরা একটু উপর আসলে এখান থেকে আমরা বলছি যে কি কনফিগার নোটবুক, আমরা কনফিগার করতে পারি, যেটা অলরেডি আমরা দেখলাম। তারপর আমরা এখান থেকে বলছিলাম যে কাস্টমাইজ করতে পারি, আমরা চ্যাটগুলো ডিলিট করতে পারি, যেটা অলরেডি আমরা দেখছি। তো এখন আমাদের এখান থেকে আমরা এই পাশের কাজগুলো এখন দেখবো। এই পাশের কাজগুলোর মধ্যে এখন আমাদের যে এই যে এখানে আসলে আমাদের কি করতে পারি, আমরা যে এখানে এই রেজাল্টটা বাইর করলাম, তো এটার উপর বেস করে মানে এই সোর্স থেকে আমরা যে এখানে ইগুলো বাইর করলাম, প্রম্পট লিখে আমাদের যেটা দরকার সেটা বাইর করলাম, আমাদের এখানে আনসারটা বাইর করলাম। তো এগুলোর উপর আমরা কি করতে পারি, আমরা এই বিষয়গুলো করতে পারি। তো আমরা এই বিষয়গুলোর উপর এখন আমরা প্রথমে কি অডিও তৈরি করব। তো আমরা এই যে অডিওতে ক্লিক করি। বাস এখন আমাদের এখানে কি তৈরি হবে, অডিও তৈরি হবে। এই দেখেন অডিও তৈরি হয়েছে। তারপর আমরা যে চাই ভিডিও তৈরি করতে, আমরা এই যে এখানে ভিডিওতে ক্লিক করলে ভিডিও তৈরি হবে। তো ভিডিও তৈরি করার জন্য এখানে ধরুন আমাদের দেওয়া আছে, আমরা এখানে ভিডিওটা কিরকম তৈরি হবে, স্টাইলটা ভিজুয়াল স্টাইল লেখা মতো ভিডিওর ভিজুয়াল স্টাইল কেমন হবে এই যে এখানে দেওয়া যাচ্ছে। তা আমরা ধরুন ভিজুয়াল স্টাইলটা এটা দিলাম, এরকম থাকবে। আমরা জেনারেটর ক্লিক করি, বাস আমাদের কিন্তু ভিডিও জেনারেট হচ্ছে। তারপর আমরা কি তৈরি করতে পারি, আমরা এখান থেকে রিপোর্ট তৈরি করতে পারি। তারপর উপরে তো আছে যে স্লাইড ডেক, এখানে একটা ব্যাটা আমরা স্লাইড ডেক আমরা তৈরি করতে পারি। ক্লিক করলাম স্লাইডে। তারপরে মাইন্ড ম্যাপ তৈরি করতে পারি, মাইন্ড ম্যাপে ক্লিক করলাম। তো এগুলো কিন্তু সবগুলো বিষয় এখানে কাজ করছে, দেখেন কাজ করতেছে। তারপরে এই নোটগুলো ধরুন আমাদের প্রয়োজন আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। তারপর এটা থাকলো নিচে। এখন ধরুন এই যে আমরা যেগুলো দিলাম এগুলো কাজ করতেছে। তো ভিডিও অডিও ভিডিও দিলে তৈরিতে সময় নেবে, বাকিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এখানে আমরা তো কি দিলাম, আমরা এখান থেকে মাইন্ড ম্যাপ দিলাম। বাস মাইন্ড ম্যাপ দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আসি, পরে কি আছে আমার রিপোর্ট, আমরা রিপোর্ট তৈরি করতে রিপোর্টে ক্লিক করি। রিপোর্ট তৈরি করার ফরম্যাট দেওয়া আছে, কোন ফরম্যাটে করবেন আমরা তখন এখানে দিলাম কি আমাদের রিপোর্টটা হবে এখানে
আমরা দিলাম ব্লগ পোস্ট বা স্টাডি গাইড না ব্রিফিং ডকুমেন্টস, আমরা দিলাম ব্লগ পোস্ট হিসাবে রিপোর্টটা হবে, এটা দেখাই দিলাম। তারপর আমাদের এখানে আমরা কি করতে পারি, ফ্ল্যাশ কার্ড, আমরা যে ফ্ল্যাশ কার্ড দিই, ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারি। তারপর আমরা কুইজে ক্লিক করে কুইজ তৈরি করতে পারি। তারপর আমরা কি ইনফোগ্রাফিক, আমরা এখানে ইমেজের মধ্যে আমাদের টেক্সট আকারে থাকবে, ইনফোগ্রাফিক তৈরি করতে পারি। তারপর আমরা চাইলে আমাদের এইগুলোকে আমরা ডাটা টেবিল হিসেবে দেখাতে পারি। ডাটা টেবিলে ক্লিক করলাম, ডাটা টেবিল এখন কিন্তু এই দেখেন আমরা একটার পর একটা সবগুলা কিন্তু ক্লিক করছি, দেখেন সবগুলা কাজ করতেছে। একটু সময় নেবে, এই সবগুলার কিন্তু আমরা এখান থেকে রেজাল্ট দেখতে পারবো। এই সবগুলা দেখাই দিলাম, আমরা সবগুলো দেখবো, এখানে সবগুলো দেখাই দিলাম, এবার দেখাই দিলাম। বাস এখন এগুলো হইতে থাকুক, একটা সময় নেই। এখন আমরা এখান থেকে উপরের বিষয়গুলো একটু জানি। তো এখান থেকে ধরুন উপরের বিষয় আমরা সেটিং আসি, সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা বলছি আউটপুট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে, বাংলা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ দেখাতে পারেন। বাস তারপর এখান থেকে আমরা সেটিংয়ে যাই, তারপর আছে এই যে আপনার এখান থেকে ডিভাইস, আমার ডিভাইসটা এখানে বর্তমান আছে কি, আমরা এখান থেকে লাইট মোড আছে। আপনি যদি চান যে ডার্ক মোডে দেখাবেন, ডার্ক মোডে আপনি যদি রাতের বেলা কাজ করেন তাহলে আপনার যদি এইভাবে আপনার চোখের সমস্যা যদি মনে করেন তাহলে আপনার ইচ্ছা করে রাতের বেলা ডার্ক মোড নিয়ে কাজ করতে পারেন, বাট আপনার ইচ্ছা আর কি, আপনার চাইলে এবার ডার্ক মোড দিতে পারেন। তারপর আমরা আউটপুট এখানে এতে যাই, আমরা তো এটা বলছি, আবার আগের মতো করতে গেলে আমরা এখানে যাই, এটা যে আমরা কি এই যে ডিভাইস বা লাইট মোড যেটা দেন আগের মতো চলে আসবে। তারপর এখানে যে আমরা এখান থেকে লাইসেন্স নিতে পারি। তারপর আপডেট, আমরা নোটবুক এই যে এমএল যেটা আছে এটা চাইলে আমরা আপডেট করতে পারি, মানে ফ্রিতে আমরা যে কাজ করতে পারি তার চেয়ে অনেক সুবিধা। আমরা আপডেট করে নিলে আমরা যে প্ল্যান পারচেজ করে নিই তাহলে বেশি কাজ করতে পারবো, বেশি লিমিট পাবো, মানে আরো সুবিধা, এক্সট্রা অনেক সুবিধা অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো। তারপরে আমরা এখান থেকে ডিসকর্ড ইউজ করতে পারি, ফিডব্যাক পাঠাতে পারি, হেল্প নিতে পারি, এই অপশনগুলো দেওয়া আছে এখানে। তারপরে এখন আমরা এই যে অ্যানালাইজ, এখান থেকে অ্যানালাইজ করার অপশন আছে, আমরা অ্যানালাইজে ক্লিক করি। নো অ্যানালাইজের বিষয়টা এখনো হয় নাই, তাহলে আমাদের যখন পর্যাপ্ত পরিমাণে এখানে ডাটা থাকবে তখন অ্যানালাইসের কাজ আমরা করতে পারবো, এই বিষয়টা। তারপরে ধরুন আমরা এখান থেকে শেয়ার, তো এখানে আমরা শেয়ারের কাজ করতে পারি, আমাদের শেয়ারে যাই। যার পরে এখন আমরা শেয়ার করার জন্য এখানে আপনার যদি এই যে এটা দেওয়া আছে আপনার এখানে রেস্ট্রিক্ট করা আছে, এখন রেস্ট্রিক্ট দিয়ে আপনি এখানে দিলে আমরা যেমন ওই যে গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল ফোল্ডার শেয়ার করতে গেলে যেরকম করতে পারি সেম বিষয়টা এখানে দেওয়া আছে। আপনি যার কাছে পাঠাবেন আপনি তার ইমেলটা দিবেন, তার ইমেলটা এখানে লিখে দিবেন, যেমন আমি এর কাছে দিবেন, ইমেলটা এখানে দেখাই দিলাম, এখানে দেখাই দিলাম। বাস আপনারা চাইলে এখানে সেই ইমেলটা লিখাইতে পারেন, আমি দুইটা ইমেল দেখাই দিলাম। দেখানোর পরে আপনি যদি রেস্ট্রিক্ট দিয়ে এখানে সেন্ড করেন, রেস্ট্রিক্ট সেন্ড করলে এখন সে আপনার তার কাছে রিকোয়েস্ট দেবে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সে আপনার কি করতে পারবে, এই নোটবুকের কনভার্সনটা সে আপনার করতে পারবে, আপনার সে ভিউয়ার যেতে দেওয়া আছে দেখতে পারবে। আর ভিউয়ার যদি আমরা এখান থেকে এডিট দেখাইতাম তাহলে সে এডিট করতে পারতো, মানে সবকিছু সে নিজে করতে পারতো, ভিউয়ার দেখে সে দেখতে পারবে। তো এটা হচ্ছে রেস্ট্রিক্ট। আর যদি আমরা এখান থেকে এটা বাদ এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দেয়, তাহলে এখান থেকে ধরুন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিলাম, যে কেউ এটা ব্যবহার করতে পারবে, মানে এখানে তার সাথে শেয়ার করলে তার লিঙ্কটা অন্য সবাই ব্যবহার করতে পারবে। আর পাবলিক দিলে আমরা জানি সবার ক্ষেত্রে মুক্ত হয়ে যাবে এখান থেকে। তারপরে ধরুন এখান থেকে এটা দেখানোর পরে আমরা চাইলে এই যে কপি লিঙ্ক, আমরা যে উইথ দ্য লিঙ্ক দিয়ে দেয়, লিঙ্ক দিয়ে কপি লিঙ্কে ক্লিক করি, তাহলে এখন এই লিঙ্কটা আমি কপি করা আছে, আপনার যে কোনো জায়গায় যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা যার কাছে আপনি লিঙ্কটা শেয়ার করলে সে আপনার এই কনভার্সনগুলো দেখতে পারবে, সে দেখতে পারবে, আর যে রিটার্ন না সে রিটার্ন করতে পারবে। তো এটা হচ্ছে শেয়ারের বিষয়টা। বাস এটা। আর এখন আমরা এগুলো করার পরে ইমেল লিখে দিই, ইমেল দেওয়ার পর আমরা সেন্ড দিলে তার কাছে চলে যাবে। তো এইভাবে চাইলে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, আমরা শেয়ার করবো না, আপনার চাইলে শেয়ার করতে পারেন। আমি এটা ক্লোজ করে দিলাম। বাস এটা হচ্ছে শেয়ারের বিষয়টা। বাস তাইলে কিন্তু আমরা এখান থেকে এই বিষয়গুলো জানলাম। জানার পরে এখন উপরে একটা বিষয় আছে কি ক্রিয়েট নোটবুক, আমরা চাইলে আবার নতুন করে নোটবুক ক্রিয়েট নোটবুকে ক্লিক করে আমরা নতুন করে নোটবুক তৈরি করতে পারি এই ক্রিয়েট নোটবুকের মাধ্যমে। বাস আমরা একটু পরে দেবো ক্রিয়েট নোটবুকের বিষয়টা, এখানে কি নতুন নোটবুক তৈরি করতে পারি। তো এখন তো আমরা এই যে বিষয়গুলো দেওয়া আছে স্টুডিওর মধ্যে, এগুলো আমরা একটু দেখি, আমরা নিজ দিকে আসে দেখি সব বিষয়গুলো আমাদের হয়ে গেল। এই যে হয়ে গেছে, শুধু আমাদের দেখেন এই যে এই দুইটা বিষয় বাদ আছে। তাহলে এখান থেকে যেগুলো হয়ে গেল সেগুলো আমরা দেখি। তাহলে ডিজিটাল মার্কেটিং এর এখানে কি এটা কোনটা হয়ে গেল, এটা আমরা যদি ক্লিক করি, এটা আমাদের মনে হয় ডাটা টেবিলটা, আমরা এখানে ক্লিক করি। ডিজিটাল মার্কেটিং এর সকল ব্লুপ্রিন্ট এই যে আমাদের কিন্তু এইভাবে এখানে দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর সকল ব্লুপ্রিন্ট, এখান থেকে আমাদের ভিউ 6টা সোর্স থেকে সে নিচে দেখাচ্ছে 6টা সোর্স, এইভাবে কিন্তু আমাদের এখানে সকল ব্লুপ্রিন্ট এইভাবে সেখানে দেখাইতেছে। তো এইটা আমাদের একটা হলো এখানে। তারপর আমাদের নিচে আসলে এইটা আমাদের এখানে, তারপর একটা আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সফল, এটা হচ্ছে ব্লগ পোস্টটা, আমরা যেটা দেখাছিলাম ব্লগ পোস্টে ক্লিক করি, এটা আমাদের ব্লগ পোস্ট আকার আসছে। যে রিপোর্ট যেটা আমরা দেখাছিলাম, রিপোর্ট তৈরি করার সময় ব্লগ পোস্ট দেখাছিলাম, সেই ব্লগ পোস্ট আকারে কিন্তু আমাদের এই যে রিপোর্টটা চলে আসছে, রিপোর্ট চলে আসছে। আবার স্টুডিও দেখলে আগের মতো চলে আসলাম এগুলো। তারপর আমরা এখানে আসি মার্কেটিং, আমাদের কুইজ, এটা কুইজের বিষয়টা, আমরা কুইজে এখানে ক্লিক করি। তাহলে এখন মার্কেটিং এর কুইজের জন্য এই যে কুইজ আকারে চলে আসছে, দেখেন এই যে কুইজ আকারে চলে আসছে। এখন এখান থেকে আমরা উত্তর দেখা দিতে পারি এভাবে, আপনারা এখান থেকে কুইজ মার্কেটিং কুইজ এখানে এভাবে দেখাইতে পারেন। এই দেখেন এটা কিন্তু কোনটা সঠিক এই দেখাচ্ছে, এটা ভুল দিছি। আবার নেক্সট গেলে পরবর্তী এই যে কুইজ,
এভাবে আপনার কুইজের বিষয় দেখতে পারেন। তারপরে চাইলে কুইজটা আপনি যদি চান শেয়ার করতে, এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করে আপনি সেম ভাবে চাইলে এখানে ইমেল দিয়ে বা আপনি এখানে লিঙ্ক দিয়ে আপনার শেয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপরে আপনি এখানে চার অপশন চাইলে ডিলিট করতে পারেন অপশন দেওয়া আছে। তারপরে চাইলে এক্সপেন্ড বড় করতে পারেন, যে বড় করতে পারেন, এগুলো আপনি একটু ক্লিক করে দেখতে পারবেন, বুঝতে পারবেন এগুলো। তো এটা হচ্ছে আমাদের কুইজের বিষয়। তারপর আমরা নিচ দিকে আসলে এখান থেকে আমরা কি ডিজিটাল মার্কেটিং এখানে ফ্ল্যাশ কার্ড, এই দেখেন লেখা আছে ফ্ল্যাশ কার্ডে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের যে ফ্ল্যাশ কার্ড করে দেখাচ্ছে, এখানে যে ফ্ল্যাশ কার্ড এরকম চলে আসছে। আপনি এখান থেকে যে সিমোরে ক্লিক করেন, এই যে অস্ত্র ছাড়া যুদ্ধের সাথে আপনি এটা যান নেক্সটে, আবার নেক্সটে। তো এটার আপনি এই যে সি আনসার দেখবেন, এই যে আনসারের পর আপনি চান যে এক্সপ্লেনটা দেখবেন, এই যে এক্সপ্লেনে ক্লিক করেন। তো এটা সম্বন্ধে আপনার এখানে এক্সপ্লেন করে দেখাবে, বাস এটা সম্বন্ধে আপনার যে এক্সপ্লেন করবে এখানে একটু সময় নিচ্ছে, দেখেন এক্সপ্লেন করে চলে আসছে কিন্তু এই যে। তো এগুলো আপনার করতে পারেন, সেম ভাবে শেয়ার করতে পারেন, এক্সপ্লেন করতে পারেন, অপশন দেওয়া আছে। আবার এখানে যাই, এখানে যাই দেখেন ডিজিটাল মার্কেটিং পরিকল্পনার রুট ফাইল পর্যাপ্তে মূলত কি পরীক্ষা করা হয়, আনসার দেখবেন, এই যে আনসার। এখানে আনসারটা আপনি এক্সপ্লেন করতে এক্সপ্লেন দেন, এই যে এক্সপ্লেন করে এখানে দেখাবে। তো এই কাজগুলো এখান থেকে আবার এইদিকে আসতে গেলে আসতে পারেন। এটা হচ্ছে আপনার এখানে আমাদের স্টুডিওর মধ্যে আমরা ফ্ল্যাশ কার্ডটা এইভাবে ইউজ করতে পারি, বাস। তারপর এখানে নিচে আসলে আমাদের ফ্ল্যাশ কার্ডের পরে কি দেওয়া আছে, তারপরে যে ডিজিটাল মার্কেটিং কৌশলে এটা আমরা দেখি, এটা আমাদের ডাটা টেবিলে দেখি, ডাটা টেবিল চলে আসছে। ডাটা টেবিলে আমরা এই দেখেন এখানে দেখাচ্ছে টেবিল আকারে, মানে যে টেবিল আকারে থাকবে, টেবিল আকারে যেভাবে থাকে টেবিল আকারে কিন্তু চলে আসছে আমাদের এইগুলো যেগুলো আছে কন্টেন্টগুলো আছে, এগুলো টেবিল আকারে দেখাচ্ছে। আবার স্টুডিওতে আসি, আসার পরে তারপর টেবিলের পরে আমরা আসলে এখানে আমাদের দেখাচ্ছে কি মাইন্ড ম্যাপ আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদি মাইন্ড ম্যাপে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ধরুন আমাদের মাইন্ড ম্যাপটা আমাদের দেখার জন্য আমরা ধরুন এখান থেকে আবার একটু যাই, এখানে মাইন্ড ম্যাপটা দেখার জন্য আবার এখানে আমরা ক্লিক করি, কোথায় আমাদের এখানে এই যে মাইন্ড ম্যাপ, আমরা এখানে ক্লিক করলাম। এই যে মার্কেটিং মাইন্ড ম্যাপটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যেটা আছে এটা আমরা একটু বড় করি, এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে এখানে ধরুন এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে এখানে এই বিষয়গুলোর কিন্তু এইভাবে দেখাচ্ছে না। আবার এই যে এখানে ধরুন আবার এখানে এই যেগুলো থাকে এখানে ক্লিক করলে দেন এটার ভিতরে আরো আছে, এবার দেখাচ্ছে। আবার যদি মনে করেন SEO/SEM, এই যে এটা ক্লিক করেন, এই দেখেন আরো আছে, এই যে আরো আছে, এই হচ্ছে এখানে সরাই দিচ্ছে। আবার যদি মনে করেন এখানে ক্লিক করি, এই দেখেনই হয়ে গেল। আবার এই যে ক্লিক করলাম বা এই যে এটা ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে আবার এই যে দেখা যাচ্ছে। তো এখন এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন এগুলো। তারপরে এখান থেকে যেইটা আপনার প্রয়োজন, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আমি দেখবো, তাইলে আপনি এই যে এর উপরে যে মিডলে এই যে খাতের মতো আসলে ক্লিক করেন, ক্লিক করে দেন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে বিষয়গুলো আছে এই সম্বন্ধে কিন্তু আপনার এটা লেখাগুলো দেখাবে। এই যে আসতেছে, অ্যানালাইজ করতেছে, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দেখেন চলে আসছে। তো এই যে এইগুলো তথ্যগুলো এই যে এখানে দেখাচ্ছে, এগুলো দেখতে পারেন। তারপরে যেখানে কোন সাইটেশন করা এগুলো দেখতে পারেন। যে এইভাবে কিন্তু আপনার মাইন্ড সাইট ম্যাপ, এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইভাবে কিন্তু আপনি এখানে দেখতে পারেন। আবার এখানে বসে ক্লিক করে এই যে এইভাবে ক্লিক করে আবার চলে আসতে পারেন এখান থেকে। তারপর ধরুন আমি চাই যে কি করব, এখান থেকে এটা চলে আসলাম। এখন এখান থেকে ধরুন আমি একটু বড় করে নিচ্ছি, ব্যাস আবার একটু ক্লিক করে বড় করে নেই। এখন ধরুন আমরা এখান থেকে আবার এইটা ধরুন ক্লিক করলাম, ক্লিক করার সেম ভাবে আমি কোনটা দেবো, ধরুন এই যে ধরুন এটা দিব, তো এটার মধ্যে ক্লিক করেন, এই যে আপনার এখানে চলে আসলো। তো এগুলো এইভাবে মার্কেটিং মাইন্ড ম্যাপ কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এটা পড়াশোনা বা আমাদের প্রফেশনাল কাজের জন্য এই ধরনের বিষয়গুলো প্রয়োজন পড়ে আমাদের। তো এটা এই ধরুন চলে আসছে এখানে, এটা ক্লিক করার সাথে সাথে এখন এইভাবে আমরা এখান থেকে এই মার্কেটিং মাইন্ড ম্যাপটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তারপর নিচে আসলে আমাদের আরো বিষয় দেওয়া আছে মার্কেটিং মাইন্ড ম্যাপের পরে এখানে দেওয়া আছে আমাদের কি, আমরা এই যে উপরে আসলে আমাদের এখানে এই যে অডিও ভিডিও তৈরি হইতেছে, এখানে অডিও ভিডিও তৈরি করতেছে এখানে। তারপরে এই যে ধরুন ডিজিটাল মার্কেটিং ব্লুপ্রিন্ট, এই ব্লুপ্রিন্টটা কিন্তু আমাদের এখানে কোনটা ছিল, আমাদের যে স্লাইড ডেক যেটা নিশ্চয়ই এটা ছিল আমাদের ব্লুপ্রিন্টের বিষয়। তো এটা কিন্তু আপনার এই যে যেটা তৈরি করছে আমরা কিন্তু প্রথমে যেটা দেখছিলাম, এই যে এটা ব্লুপ্রিন্ট, যেটা আপনি এই যে ব্লুপ্রিন্ট আপনি এইভাবে দেখতে পারেন, এই যে ব্লুপ্রিন্টের বিষয়গুলো এই যে এগুলো দেখতে পারেন। এগুলো আপনার একটা একটা করে ক্লিক করে আপনি দেখে নেবেন নিজের মতো করে। আবার আমরা স্টুডিওতে ক্লিক চলে আসলাম। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা বিষয় পাচ্ছে, একটা হচ্ছে অডিও আর ভিডিও, এই দুইটা আমাদের সময় নিচ্ছে বেশি, কারণ ভিডিও অডিও তৈরি করতে সময় বেশি নেই। বাস আর বাকি কাজগুলো কিন্তু আমরা এখান থেকে দেখলাম, দেখার পরে সেগুলো কোনটা কি কাজ করে সেটা কিন্তু আমরা জানলাম। এখন এগুলো চাইলে এখান থেকে আমরা যদি কোনটা প্রয়োজন নেই আমরা বলছি এখানে ক্লিক করে আমরা চাইলে রিনেম করতে পারি, রিনেমে ক্লিক করে আপনার নাম চেঞ্জ করতে পারেন এখান থেকে। তারপরে চাইলে আমরা এখান থেকে কি করতে পারি বলছি যে এখান থেকে রিনেম, তারপরে প্রম্পট এবং সোর্স আমরা ভিউ করতে পারি, ডিলিট করতে পারি, শেয়ার করতে পারি, মানে এই বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারেন, এগুলো আমরা করতে পারি এখান থেকে। বাস তাইলে এখন আমাদের দেখি এখান থেকে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল কিনা। এখানে আমরা আমাদের যে ভিডিওটা ছিল ডিজিটাল মার্কেটিং এ সফল হওয়ার, আমরা এখান থেকে এগুলো না আমরা আমাদের ভিডিওগুলো দেখে নেই। ভিডিওগুলো দেখার জন্য আমরা একটু উপরে চলে আসি, আসার পরে দেন আমাদের ভিডিও অডিও আর ভিডিও দুইটাই এখানে এই যে এরকম দেখে আমরা বুঝতে পারবো।
তাহলে এখান থেকে ধরুন আমি এটার মধ্যে প্রথমে ক্লিক করে পাই যে এখানে প্লেতে ক্লিক করলে আমার কিন্তু এখানে শোনাবে অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, মানে কন্টেন্ট স্ট্র্যাটেজি, এসইও, পিপিসি, এই দেখেন এখানে প্রায় 23 মিনিটের মতো কিন্তু এই যে মার্কেটিং, কনভার্জন রেট অপটিমাইজেশন, গুগল অ্যানালিটিক্স আর আরো কত কি। হ্যাঁ, একটানা শুনলে তো যে কারো মাথা ঘুরে যাওয়ার দেখছেন এই যে ভাবে কিন্তু এই যে দুজন পার্সনের মধ্যে কথা বলতেছে। মনে হতে পারে এটি কোনো ভিনদেশী ভাষা বা চরম বিশৃঙ্খল কোনো শব্দের তালিকা। এখন আমরা আবার এটা স্টপ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এই অডিও, তারপর আমরা ভিডিওর বিষয় দেখি। এই যে ভিডিওতে আমরা এখানে ক্লিক করি প্লে, এটা কিন্তু আমাদের ভিডিওটা। আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। ডিজিটাল মার্কেটিং এর বিশৃঙ্খল অবস্থাকে কিভাবে একটি সুসংগঠিত ইকোসিস্টেমে রূপান্তর করা যায়, আজ আমরা সেই ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একবার ভাবুন তো, কৌশল ছাড়া মার্কেটিং করা মানে আক্ষরিক অর্থে অস্ত্র ছাড়া। আমরা এখান থেকে কিন্তু দেখলাম যে আমরা অডিও ভিডিও এগুলো কিন্তু এইভাবে তৈরি করতে পারি, এইভাবে দেখতে পারেন। তারপরে এখান থেকে আপনি এগুলো শেয়ার টেয়ার অন্যান্য বিষয়গুলো আমরা করতে পারি। বাস্তায় আমাদের এই বিষয়গুলো দেখা হয়ে গেল। আমরা এখান থেকে স্টুডিওর মধ্যে বিষয়গুলো, তারপরে আমরা সোর্স অ্যাড করে এগুলো দেখলাম, এগুলো তো দেখলাম। তারপরে এখানে অন্যান্য বিষয়গুলো তো অলরেডি আমাদের দেখা হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে যে এই যে এটা তৈরি করলাম, আমরা এখান থেকে যেই এটা নোটবুকটা তৈরি করলাম, এখান থেকে এখন এইটাকে ধরেন এখান থেকে আমি কি করব, আবার এটাকে আমরা এখন বাদ দিয়ে আমরা নতুন করে একটা নোটবুক তৈরি করব। তো এটা আমাদের এখানে থাকবে না, আমরা নতুন করে আবার সোর্স অ্যাড করে আমরা আরেকটা নোটবুক তৈরি করব। আমাদের বসে নতুন নোটবুক তৈরি করতে গেলে আমরা এই যে ক্রিয়েট নোটবুক আমরা এখানে ক্লিক করব। তাহলে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে যেটা করা ছিল অলরেডি সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। আমি দেখাচ্ছি, এই যে ক্রিয়েট নোটবুকে ক্লিক করলাম, এখানে আবার কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ বা নতুন ইন্টারফেস চলে আসছে। বাস এখন নতুন করে আবার সমস্ত কাজ আমরা করতে পারবো। তো নতুন করে করার আগে আমরা আগে যেটা করছিলাম সেটা আমরা কিভাবে নিয়ে আসবো, আবার আগেটা নিয়ে আসতে গেলে আমাদের এখান থেকে এই যে এটা আছে আমাদের নোটবুকের যে এটা আছে লোগোটা, আমরা এই যে এখানে বাম পাশে এটা আমরা ক্লিক করি। ক্লিক করলে আমাদের কাছে এরকম চলে আসছে, যেটা প্রথমবার আমাদের আসছিল, এই যে চলে আসছে এরকম, যেটা প্রথম আসছিল আমরা ঢোকার সময়। তো এখন আসার পরে এখন আমরা এই যে রিসেন্ট নোটবুকের মধ্যে যে রিসেন্ট নোটবুকগুলো আছে সেগুলো চলে আসছে। তাহলে আমরা বর্তমানে যেটা কাজ করছি রিসেন্ট নোটবুক আসে এই যেটা ডিজিটাল মার্কেটিং, এই যেটা দেওয়া আছে, আমরা এটা ক্লিক করলাম। বাস ক্লিক করলে আবার আমাদের এটা চলে আসছে। এইভাবে কিন্তু আপনার যেটা করা থাকবে সেটা আপনি নিয়ে আসতে পারেন। রিসেন্ট নোটবুকের মধ্যে সেগুলো থাকে। বাস এই যে এটা আসলো, তাহলে আমরা এখান থেকে যে আগেটা নিয়ে আসলাম, তারপরে বসে ক্রিয়েট নোটবুকে ক্লিক করে আমরা নতুন করে আবার নোটবুক তৈরি করতে পারি। বাস এইভাবে আসলে আবার সেম ভাবে আগের মতো করে সোর্স দিয়ে বাকি বিষয়গুলো আমরা অলরেডি যা দেখলাম সমস্ত বিষয়গুলো আমরা নতুন করে আবার অন্য কোনো বিষয়ের উপর আমরা বা অন্য কোনো এই বিষয়ের উপর বা অন্য আপনার যেটার উপর প্রয়োজন সেটার উপর আপনার নোটবুক তৈরি করে আপনি এখান থেকে আপনার কাজটা করতে পারেন। সেটা আপনি স্টুডেন্ট বা আপনার প্রফেশনাল বা আপনার গবেষণা যেই হোক না কেন, আপনার জন্য নোটবুক এমএল একটা বিশাল সুবিধা, মানে আপনার এআই টুল বিশেষ সুবিধা দিয়ে থাকে, যেটা আপনি খুব ইজিলি ভাবে এইভাবে আমি যেভাবে দেখালাম ব্যবহার করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই গুগল নোটবুক এআই টিউটোরিয়াল বেস্ট এআই রিসার্চ টুল অ্যান্ড থিঙ্কিং পার্টনার ফর স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনাল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।